আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ইনসাইড দ্য গুগল টুলস। ইনসাইড দ্য গুগল টুলস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা গতকালকে কি শিখছি? টুলস গুলোকে ম্যানেজ করা শিখছি, আমাদের ক্রোম ব্রাউজারটাকে সাজানো শিখছি। যারা যারা হোমওয়ার্ক সাবমিট করছেন তারা নাম্বার পেয়ে যাবেন, দেখবেন আপনাদের নাম্বার পেয়ে গেছেন আপনারা। আচ্ছা, এখন ইনসাইড টুলস বলতে কি বোঝায়? আমরা তো জাস্ট ওভারভিউটা দেখছি আর আমাদের ক্রোমটাকে সাজাইছি, তাই না? এখন ধরেন আপনি একটা ব্র্যান্ডের কথা ভাবেন। আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। একটা ব্র্যান্ড হিসেবে ধরেন আরএফএল বা প্রাণ। ধরেন প্রাণকে চিনি না আমরা সবাই? প্রাণ ব্র্যান্ড, প্রাণ ক্যান্ডি, প্রাণ মিল্ক ক্যান্ডি। তারপরে প্রাণের কি আছে, ওই যে ম্যাঙ্গো বার আছে, আচার আছে, কত কিছু আছে প্রাণের। প্রাণ কি একটা ব্র্যান্ড না? ও তো একটা ব্র্যান্ড, তাই না? ওর কতগুলা প্রোডাক্ট দেখছেন? অনেকগুলা কিন্তু প্রোডাক্ট। ওর আপনি প্রোডাক্ট গুণে শেষ করতে পারবেন না, ওর এত প্রোডাক্ট। আচ্ছা, গুগলও কিন্তু একটা ব্র্যান্ড। গুগলও একটা ব্র্যান্ড। আমরা গুগলকে কি হিসেবে ইউজ করি? একটা সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করতেছি। গুগলটাকে আমরা সার্চ দিয়ে কাজে লাগাচ্ছি। গুগল আমাদেরকে আরো অনেক টুলস দিয়ে প্রোভাইড করছে, যে টুলসগুলো আমাদের রেগুলার কাজে লাগে। সেই টুলসগুলো গুগল ফ্রিতে দিচ্ছে আমাদেরকে, এবং সেটা ফ্রি ফর অল। এবং ওইটাকে আমরা গুগল টুলস হিসেবে বলে থাকি। গুগল একটা ব্র্যান্ড। ব্র্যান্ডের প্রোডাক্ট যেরকম থাকে, প্রাণের যেরকম অনেকগুলো প্রোডাক্ট থাকে, গুগলের অনেকগুলো প্রোডাক্টকে আমরা বলে থাকি গুগলের টুলস। ঠিক আছে, এগুলোকে বলে থাকি আমরা গুগল টুলস। কেমন? আচ্ছা, এই গুগল টুলস গুলোকে কিভাবে ইউজ করতে হয়? প্রত্যেকটা টুলসের আমরা একটা একটা করে কাজ, আলাদা আলাদা ক্লাস পেতে পারি। সবকটা টুলস লাগবে না আমাদের, যেইটা দিয়ে কাজে লাগবে সেইটা। ধরেন গুগল ওয়ান, যেটা গুগল ওয়ানের কার কোনো কাজ নেই, আমি আজ পর্যন্ত গুগল ওয়ান ইউজ করি নাই। গুগল ওয়ান নামে একটা টুলস আছে যেটাকে আমি আজ পর্যন্ত ইউজ করি নাই। তা আমি যদি ইউজ না করি, আপনার দরকার পড়বে এটা? দরকার নাই তো। যেটা একদম রেগুলার লাইফে কাজে দিবে, যেটা ছাড়া ভাবতেই পারা যায় না, সেটা আমি আপনাদেরকে শেখাবো। আচ্ছা, যেই জিনিসটা একদম রেগুলার লাইফে কাজে লাগতেছে, ওইটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক। ওইটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। ঠিক আছে, দেখেন আমি গুগল টুলস হিসেবে একটা নাম বলি, ধরেন গুগল ডক্স। গুগল ডক্স, ডক্সকে যদি ডিফাইন করি তাহলে আসে হচ্ছে ডকুমেন্টস। ডক্স প্রেফার ফর ডকুমেন্টস। ডক্স মানে আমরা ডকুমেন্টকে বুঝতেছি। ডক্স ফাইল বা ডকুমেন্ট ফাইল যেটাকে বলা, ছোট করে বলা হয় এটাকে ডক্স। এখন একটা গুগল ডক্স দিয়ে কি কি কাজ করা যায়? ডকুমেন্ট শোনার সাথে সাথে মাথায় কি আসতেছে? দলিলপত্রের কাজ, জমি জমার দলিলপত্র, বিবাহ বিচ্ছেদের দলিলপত্র, ডিভোর্সের দলিলপত্র, ওগুলা না। গুগল ডক্স দিয়ে যে কোনো রকমের একটা ইনভয়েস, যে কোনো রকমের একটা পিডিএফ আমরা ক্রিয়েট করতে পারি। ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, গুগল ডক্সটাকে বলা হয় ভার্চুয়াল খাতা। গুগল ডক্সটাকে বলা হয় ভার্চুয়াল খাতা। একটা আপনি যেরকম খাতা কলম নিয়ে রাখতেছেন, লিখতেছেন, যা যা নোট করতেছেন সবকিছু, গুগল ডক্সে আপনি সেম কাজ করতেছেন। শুধু এটা থাকতেছে কোথায়? অনলাইনে। আর এটা থাকতেছে আপনার খাতার মধ্যে, অফলাইনে। এটা পুড়ে যেতে পারে, ওটা পড়ার কোনো চান্স নেই। অ্যাক্সেস হারা যেতে পারে, এতটুকুই। আমার ভয়েস শুনতেছি তো ঠিকঠাক সবাই, তাই না? ক্লিয়ার? ওকে। গুগল ডক্সের ক্ষেত্রে আমরা লেখাকে পিডিএফ আকারে সাবমিট করতে পারি। গুগল ডক্স দিয়ে আমরা যে কোনো একটা প্যারাগ্রাফ, যে কোনো একটা প্রেজেন্টেশন লেখা আকারে সাজাতে পারি, গুছাতে পারি। এটাই ডক্সের কাজ। গুগল শিট নামে একটা জিনিস আছে। যারা ছোটবেলায় আইসিটি পড়ছি, আমাদের যে ছোটবেলায় জোর করে আইসিটি পড়ানো হতো, ছোটবেলার আইসিটিটা ছিল এরকম যে আম, কি বলে এটাকে, আমরা যখন স্প্রেডশিট পড়ছি, স্প্রেডশিট, স্প্রেডশিট চিনি? ছোটবেলায় স্প্রেডশিট পড়িনি? ওই যে আহ, টালি খাতার মতন থাকে যে, ঘর 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 দেয়া, এটাকে বলা হয় স্প্রেডশিট। এগুলোর মধ্যে হিসাব রাখা হয়, স্প্রেডশিট বলা হয় এটাকে। আচ্ছা, স্প্রেডশিটের কাজটা কি? সব নথিবদ্ধ করা, ছোটখাটো জিনিসকে নথিবদ্ধ করা, এক রাখা। হ্যাঁ। এখন এই স্প্রেডশিটটাকে গুগল বলতেছে গুগল শিট। কি বলতেছে? গুগল শিট বলতেছে। এই স্প্রেডশিটটাকেই গুগল বলতেছে গুগল শিট। এতটুকুই। এই গুগল শিটের যে ফাইলটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয় এক্স এল এস এক্স ফাইল। এক্স এক্স এস এল এক্স এরকম কিছু একটা হবে, এক্স এল এক্স এরকম ফাইল একটা আছে, হ্যাঁ। আচ্ছা, এরকম একটা ফাইল ক্রিয়েট করে গুগল শিট। এবং সেই ফাইলটাকে, ওইটা হচ্ছে আমাদের ভার্চুয়াল তালিখাতা। ওইটা হচ্ছে ভার্চুয়াল তালিখাতা। ধরেন আমরা হচ্ছে আমি আমার এক্সাম্পল দিই, যেরকম আমার যে কোম্পানি আছে, এই কোম্পানির
কত টাকা খরচ যাচ্ছে, কে কত বেতন পাচ্ছে, কত টাকা ইনভেস্ট করতেছি, কখন ইনভেস্ট করতেছি, কিসে ইনভেস্ট করতেছি, খরচটা কোথায় যাচ্ছে, প্রফিট কত আসতেছে, এই জিনিসগুলোর হিসাব কিন্তু একটা খাতার মধ্যে রাখে না ব্যবসায়ীরা, যারা ব্যবসা করে, আড়তের ব্যবসা করে যারা, এরকম রাখে। ব্যবসা তো ব্যবসায়ী, তাই না? এখন আমাদের তো কিছু একটা হিসাব রাখতে হবে ওই জায়গাটা থেকে। সেম ভাবে আমরাও হিসাব রাখি শিটে। শিটে হিসাবটা রাখি আমরা। আর শিটের কাজটা কি? দুইটা জিনিস আছে দেখেন। গুগল শিটের অল্টারনেটিভ হচ্ছে মাইক্রোসফট এক্সেল। গুগল শিটের অল্টারনেটিভ হচ্ছে মাইক্রোসফট এক্সেল। যারা যারা মাইক্রোসফট এক্সেলের কাজ পারেন তারা জানেন। আর গুগল ডক্স এর অল্টারনেটিভ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। বুঝছি। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে গুগল ডক্স এর অল্টারনেটিভ। এখন এই দুইটা অল্টারনেটিভকে আমরা দুইটা মোটা দাগে আলাদা করতে পারি একটা বিষয় দিয়ে, সেটা হচ্ছে সেভিংস। গুগল ডক্সে আপনি কোনো ফাইল লিখলে ওইটাকে আপনার সেভ করতে আলাদাভাবে কমান্ড দিতে হয় সেভ করার জন্য। সরি, গুগল ডক্সে না, মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফটের যেগুলো আছে, মাইক্রোসফটের সফটওয়্যারের মধ্যে যদি আপনি কোনো ফাইল রাখেন সেটাকে সেভ করতে আপনাকে আলাদাভাবে কমান্ড দিতে হবে সেভ করার জন্য। আলাদাভাবে আপনাকে সেভ করতে হবে। কিন্তু গুগলের যে সকল প্রোডাক্টগুলো আছে সেগুলোর মধ্যে আপনাকে আলাদাভাবে কমান্ড দিতে হবে না। ঠিক আছে? আপনি কেটে বেরোয় যান, কোনো সমস্যা নেই, এটা ওইভাবেই থাকবে জায়গা মতন। বুঝতে পারছি। এই জন্য আমরা গুগল ডক্সটাকে বেশি ইউজ করি। আমি আমার একটা দিন ভাবতে পারি না গুগল শিট ছাড়া। আমার গুগল শিট ইউজ করতেই হবে। আর আমার তো হিসাব নিকাশ করতে হচ্ছে, এন্ট্রি করতে হচ্ছে, কোথায় কি যাচ্ছে, খরচ টরচ পাতি এক্সেট্রা এক্সেট্রা, সব তো আমার হিসাব করতেই হবে। ঠিক আছে, তো ওই জন্য আমি গুগল ডক্সের যে ব্যাপারটা থাকে ওটাকে আমি আলাদা করতে পারি না। আচ্ছা, এক সেকেন্ড, চলেন। আচ্ছা, এখন আমরা আগে পরিচয় হই গুগলের কি কি টুলস আছে। মানে প্রাণের যেরকম অনেক প্রোডাক্ট থাকে, গুগলের কি কি প্রোডাক্ট আছে সেগুলোর সাথে আগে পরিচয় হই। আমি স্ক্রিনটা শেয়ার দিই, আপনারা দেখেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আসবে, দেখতে না পাইলে এখনই দেখতে পারবেন, সমস্যা নাই। পাচ্ছেন এখন আশা করি। আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে আমাদের ইসে। আচ্ছা, কোথায় যাবো আমরা? সবাই প্রথমে যাবো গুগল ক্রোমে। এখান থেকে আমরা কি খুলছিলাম, এই যে এটা হচ্ছে আপনাদের ব্যাচ AICFC 141। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ব্যাচ। এখানে গেলাম, গিয়ে আমরা নর্মালি আগে সার্চ করি যে, ধরেন গুগল টুলস লিখে সার্চ করে, আর ইংলিশে আনি, সার্চ করে ফটোগুলো দেখি আর কি কি টুলস আছে। এই দেখেন, এই জিনিসগুলো হচ্ছে গুগল টুলস। এগুলোকে বলা হয় গুগলের প্রোডাক্ট। দেখতেছেন? গুগলের প্রোডাক্ট। আচ্ছা, আপনাদের একটুখানি জাগনা করি আপনাদের। এখানকার মধ্যে প্রত্যেকটা নাম জানেন এরকম কে কে আছেন দেখান তো। আচ্ছা, ইউটিউব বাদে, সরি, এটা না, এটা না, এটা না, এটা না। উম, এটাও না। এই যে ধরেন এইটাই। এই এখানকার মধ্যে প্রত্যেকটা নাম কে কে জানেন? এরকম কে কে আছেন? বা কয়টার নাম জানেন দেখি। আমি চ্যাট বক্সটা ওপেন করে দিই আপনাদের। চ্যাট বক্সটা ওপেন করে দিছি, আপনারা বলতে পারেন কে কয়টার নাম জানেন এখানকার মধ্যে, কোনটার নাম কি। 4টার নাম জানেন, শোন। 1 2 3 4 5 6 7 8টা আছে এই জায়গায়। 8টার মধ্যে একজন 4টা জানে, আর বাকিরা? না পারলে জিরো লেখেন, কিন্তু লিখতে হবে সবাই রে। কারণ লিখলে আমি বুঝবো যে আপনি আছেন ক্লাসে। রেকর্ডিং অন করা, রেকর্ডিং অন করছি। রেকর্ডিংটা আমি এখন পজ করতেছি, টাইপ করলে আপনাদের অ্যাক্টিভনেস একটু বাড়বে। ওকে, চলেন দেখি কি কি আছে এই জায়গায়। এগুলো প্রত্যেকটার সাথে আমরা পরিচয় হব, কিন্তু কাজ করব মেইনলি কিছু কিছু স্পেসিফিক গুলার যেগুলো আমাদের লাগবে।
হ্যাঁ, সব কটা নিয়ে আমরা মাথামাতি করবো না, গো সব কটা আমার দরকার নেই। এখন গুগল টুলস গুলোকে কোথায় পাবো? নতুন একটা ট্যাবে আসলেই আপনি এই যে 9 ডট দেখতে পারবেন, একটা দেখছেন? এই দেখেন, একটা 9 ডট দেখতে পারবো আমরা এখানে। এটা 9 ডট বলা এটাকে। এখানে ক্লিক করলে আপনি এই গুগল টুলস গুলো সব দেখতে পারবেন। দুইটা ক্যাটাগরিতে গুগল টুলস গুলোকে আলাদা করা হয়েছে, দুইটা ক্যাটাগরিতে দেখেন, উপরের গুলা এবং নিচের গুলা। এখন দুইটা ক্যাটাগরিতে কেন আলাদা করা হয়েছে কেউ বলতে পারবেন? আচ্ছা, চ্যাট বক্সটা ওপেন করে দিই, তারপর টাইপ করতে পারবেন, হ্যাঁ। কেন দুইটাকে আলাদা করা হয়েছে, দুইটা ক্যাটাগরিতে দুই মানে এতগুলো টুলসকে? আচ্ছা, যদি না পারেন, আচ্ছা যদি না পারেন আমি আপনাদেরকে বুঝাচ্ছি জিনিসটা কেন হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখেন, এই যে টুলস গুলো না, এখানকার মধ্যে প্রথমে আসলে গুগল ম্যাপস, এই এক্সেট্রা এক্সেট্রা এই জিনিসগুলা, এই প্রথমত অ্যাকাউন্ট থেকে, আচ্ছা আমি চ্যাট বক্সটাকে অফ করে নিই আগে। প্রথমত এই অ্যাকাউন্ট রিলেটেড যা যা জিনিস আপনাকে হেল্প করবে অ্যাকাউন্ট রিলেটেড, সেগুলো এখানে পাবেন। শুধু এখানে অ্যাকাউন্ট রিলেটেড গুলা। আর এখানে পাবেন হচ্ছে ফাইন্যান্স রিলেটেড যা যা থাকবে তা। শুরুতেই একটা দিয়ে ওরা বুঝাই দিছে। অ্যাকাউন্ট রিলেটেড যা যা আছে সব পাবেন এই জায়গায় আপনি। মেল দিয়ে, ম্যাপস দিয়ে, জিমেইল অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, মিট অ্যাকাউন্টের সাথে কানেক্টেড, ড্রাইভ অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। হ্যাঁ, ফটোজও আছে, ফটোজ এখানে দেয় নেই যদিও। এগুলো এর সাথে কানেক্টেড, এবং নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ফাইন্যান্সের সাথে কানেক্টেড। হিসাব নিকাশের জন্য শিটস, লেখালেখির জন্য ডকস, স্লাইডস আছে, প্রেজেন্টেশনের জন্য, ব্লগস আছে, ওয়েবসাইটের জন্য, কিপস আছে নোটসের জন্য। বাকিগুলো এই যে আর্টস অ্যান্ড কালচার, গুগল অ্যাডস, মার্চেন্ট সেন্টার। নতুন আসছে, ফোনে পাবেন, অনেকের ফোনে আসছে হয়তো বা গুগল ওয়ালেট। গুগল অটোমেটিক্যালি একটা ওয়ালেট নিয়ে আসছে। আচ্ছা, একজন হ্যান্ড রাইজ করছে, আমি একটু তার কাছ থেকে আসি, আর একটা জিনিস বলে আসি আপনাদেরকে। আচ্ছা, তো এখন গতকালকে আমরা কিন্তু গুগলে সাইন ইন করি নাই, করছিলাম? সাইন ইন কিন্তু করি নাই, আমাদের অ্যাকাউন্ট কিন্তু আমরা খুলি নাই, খুলছি? অ্যাকাউন্ট আমরা খুলি নাই। আজকে আমরা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খুলে গুগল অ্যাকাউন্টটাকে সাজাবো, অ্যাকাউন্টটাকে সেট করব। তারপর আমরা যাব হচ্ছে আমাদের এই টুলসের মধ্যে। ঠিক আছে, চলুন আমরা দেখুন গুগল অ্যাকাউন্ট সবাই খুলতে পারি। কয়জন এদিকে এদিকে মাথা নাড়াচ্ছেন দিই? বেশিরভাগই এদিকে নড়তেছে, এদিকে খুব কম নড়তেছে। ঠিক আছে, আচ্ছা। চলেন আমরা যারা যারা পারি, যারা যারা পারি না, এখানে যদি একজনও না পারে, ওই একজনের জন্য দেখাইতে হবে। কেমন? আচ্ছা, গুগল অ্যাকাউন্টটা আমরা এখন খুলি। তবে গুগল অ্যাকাউন্ট খোলার আগে এতটুকু মেক শিওর করবেন, আগে আমরা যে গুগল অ্যাকাউন্ট খুলছি সেগুলো খুব নর্মাল ভাবে গুগল অ্যাকাউন্ট খুলে ফেলছি। খুবই সহজভাবে গুগল অ্যাকাউন্টগুলো আমরা খুলে ফেলছি। এখন গুগল অ্যাকাউন্টস খুলতে গেলে অনেক ঝামেলা করা, অনেক ভেরিফিকেশন লাগে, তারপর একটা গুগল অ্যাকাউন্টস খোলা যায়। সেম ভাবে আপনি যদি এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান, আপনাকে অনেক ধকল বসাইতে হবে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে গেলে আরো ধকল বসাইতে হবে। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারা তো সোনার হরিণ পাওয়া। লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে পারা সোনার হরিণ পাওয়ার সমান। লিঙ্কডইন এখন খুলতেই দেয় না অ্যাকাউন্ট। আমরা এখন গুগল অ্যাকাউন্ট খুলবো। গুগল অ্যাকাউন্টকে অনেক কমপ্লিকেশনের মাধ্যমে খুলতে হবে, একটু ভেরিফিকেশন, ভেরিফিকেশনের কিছু ব্যাপার আছে, ওগুলো আমরা দেখবো, শিখবো। হ্যাঁ, চলেন। গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? অনেকভাবেই গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আমি কয়েকটা দেখাচ্ছি এক্সাম্পল, দেখেন। ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, আমি একটু কাটি, কেটে আমি আবার ঢুকি। হ্যাঁ, এই গুগল ক্রোমে আসলাম, এসে এই যে এটা তো আমাদের প্রোফাইল, তাই না? AICFC 141, এটা আমাদের প্রোফাইল। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন এরকম একটা ট্যাব ওপেন হলো আমাদের সামনে। এখন আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এই যে আমাদের অ্যাকাউন্ট আছে না, ডান পাশে কোনায় উপরে, এখানে ক্লিক করলে দেখেন সাইন ইন টু ক্রোম আসবে। হ্যাঁ, সাইন ইন টু ক্রোম আসবে, এখানে ক্লিক করলে আমরা সাইন ইন কখন করব বলছিলাম না? সাইন ইন কখন করব? যখন আমাদের অলরেডি অ্যাকাউন্ট থাকবে। আর সাইন আপ কখন করব? যখন আমরা নতুন। ঠিক আছে, যখন আমরা নতুন, তখন আমরা সাইন আপ করব। আর যদি প্রাক্তন হয়ে যায়, পুরানো হয়ে যায়, তখন কি করব? সাইন ইন করব। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা সাইন ইনে আসছি, এখন আমরা কি সাইন ইন করতে পারবো? আমরা কি খুলছি অ্যাকাউন্ট? খুলি নেই। তো সাইন ইন করতে আসলে আপনি দেখবেন নিচে, এই দেখেন এখানে
ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আসবে। তো এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে গেলেই বাকি প্রসিডিউর সেম থাকবে। অথবা আপনি নতুন ট্যাবে গিয়ে আপনি যদি এখানে লেখেন ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট, ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট, এটা লিখে যদি আপনি এখানে ক্লিক করেন, এই লিঙ্কটা আসবে যেটা, এটার মধ্যে ক্লিক করলে আপনাকে এই প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাবে। তখন একটু নিচে নামলে দেখবেন এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আসতেছে। ঠিক আছে, আপনি এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। এখানে ক্লিক করলে দেখেন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে আগে ক্লিক করি। এটা দেখেন, এখান থেকে দেখাই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে এবার দেখেন তো এইটা আর এটার মধ্যে পার্থক্য আছে কোনো? এটা একটা প্রোফাইল, এটা একটা প্রোফাইল, দুইটাই কিন্তু কিসের? গুগল অ্যাকাউন্ট ক্রিয়েটের। দুইটাই কিসের? গুগল অ্যাকাউন্ট ক্রিয়েটের। ঠিক আছে, দেখেন দুইটাই কিন্তু সেম জায়গায় নিয়ে এসছে আমাদেরকে। তো আপনি যেখান থেকেই করেন না কেন, কাজ কিন্তু হবে আপনার একই জায়গায় যাবে। একই জায়গা থেকে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, তো আমরা একটাই রাখি আপাতত। সেম ভাবে এখানে যেহেতু নিয়ে আসছে এখান থেকেই করি। আপনি প্রথমে সর্বপ্রথম ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে তিনটা অপশন পাবেন। তিনটা অপশন পাবেন। আচ্ছা, এখন কোন অপশনটা চুজ করবো আমরা? আমরা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ চুজ করব। এইটা প্রথমটা চুজ করবো এখান থেকে, ফর মাই পার্সোনাল ইউজ এটাকে চুজ করব। কেন এটাকে চুজ করব, কেন বাকিগুলোকে চুজ করলাম না? প্রথম প্রশ্ন, আপনার প্রশ্ন করেন না, আমি হয়ে আপনাদের হয়ে প্রশ্নগুলো করে দিই। ঠিক আছে, কি প্রশ্ন করলাম? যে এটাতেই কেন করব, বাকিগুলা কেন যাব না? কেন যাব না উত্তর দিচ্ছি। দেখেন, যদি আমরা ফর মাই চাইল্ডে দেই, সেক্ষেত্রে আমাদেরকে অনেকগুলা রেস্ট্রিকশন দিতে হবে। সাইটে মানে সাইট লক রাখতে হবে, এমন কিছু সাইট রাখতে হবে যেগুলা বাচ্চাদের জন্য না। অনেক সাইট আছে না গুগলে, অনলাইনে তো অনেক সাইট আছে, যে সাইটগুলো কিসের হয়, যেগুলা 18+ হয়ে থাকে, বা যেগুলো বাচ্চাদের জন্য না অ্যাকচুয়ালি। ঠিক আছে, অনেক সাইট হইতে পারে এরকম যা বাচ্চাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। সেই কারণে আপনাকে কি করতে হবে, এই যদি ফর মাই চাইল্ড দেন আপনাকে ওই ইয়াগুলা খুঁজে খুঁজে ব্লক করে দিতে হবে। একটা ঝামেলা, এটা একটা ঝামেলা। দ্বিতীয় ঝামেলা হচ্ছে আপনি যদি এখান থেকে ফর ওয়ার্ক অর মাই বিজনেস এই অপশনটা চুজ করেন, এটা যদি চুজ করেন, সেক্ষেত্রে আপনাকে আপনার বিজনেসের নাম দিতে হবে, লোকেশন দিতে হবে, কজন এমপ্লয়ি কাজ করে, আনুমানিক রেভিনিউ কত পান, রেঞ্জ কত দেয়, আপনি বেতন কত দেন ওদেরকে, সব ডিটেলস সহকারে আপনাকে দিতে হবে এই জায়গায়। আর পার্সোনাল ইউজ দিলে কিচ্ছু না, জাস্ট নর্মাল ইউজ করবো আমরা। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার? বুঝতে পারছি কেন আমরা এটা নিচ্ছি বা কেন বাকিগুলো নিচ্ছি না, আমাদের ঝামেলা কমাইতে। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি আপনাকে এসে বলে যে তার বিজনেসের জন্য একটা মেইল লাগবে, তখন কিন্তু আপনাকে বিজনেস মেইল ক্রিয়েট করতে হবে। অবশ্যই আপনি তার কাছ থেকে বিজনেস ইনফরমেশন নিবেন, তাই না? একজন এনআইডি কার্ড বানাইতে গেলে তো তার, যার এনআইডি কার্ড বানাচ্ছেন তার নাম নাম্বার না জেনে তো আপনি এনআইডি কার্ড বানাবেন না। তার বাপের নাম, মার নাম, সবার নাম জেনে তো আপনি বানাবেন, তাই না? সেম ভাবেই কাজটা করতে হয় আমাদেরকে। ওকে, সো আমরা এখানে গেলাম, ফর মাই পার্সোনাল ইউজ এটাকে ক্লিক করব। সবার কাছে কিন্তু সেম ভাবে আসবে। ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব। ফার্স্ট নেম কি দেওয়া যায়? ফার্স্ট নেম ধরেন আমি দিলাম মেন্টরস, মেন্টরস CFC, এটা দিলাম। আর বেস্ট লাস্ট নেম দিলাম হচ্ছে 141, দিয়ে নেক্সট দিলাম। ওকে, মান্থ আন্দাজে একটা দিয়ে দিলাম, 02, ইয়ার দিতে হবে ধরেন 2000 দিয়ে দিলাম। মেক শিওর করবেন আপনি 18-র উপরে দিতেছেন। জেন্ডার রেদার নট টু সে দিয়ে দিলাম। ওকে, এবার দিলাম নেক্সট। এখন আপনাকে বলতেছে যে তিনটা অপশন দিছে, গুগল আপনাকে নিজে থেকে তিনটা ইমেইল নেম সাজেস্ট করতেছে, জিমেইল নেম সাজেস্ট করতেছে গুগল নিজে থেকে। কি কি? mentorscfc@gmail.com, mentorscfc481@gmail.com, দুইটা থেকে আপনি চুজ করতে পারবেন। কিন্তু আমি বলবো কি, ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস। আমরা এটাই যাব, গিয়ে এখানে আমরা লিখবো হচ্ছে ধরেন mentorscfc141। এখন এটা কি অ্যাভেলেবেল আছে কিনা এটাকে চেক করতে হবে। পৃথিবীতে একই নামে দুইটা ইমেল থাকবে না,
পৃথিবীতে একই নামে দুইটা ইমেল থাকবে না। আজকে যদি আমি এই জায়গায় সুদীপ্তর নামে ইমেলটাকে পারচেস করে ফেলি, সুদীপ্তর নামে ইমেল নিয়ে নিই sudeepto@gmail.com, আর কেউ এই নামে নিতে পারবেন না। আপনাকে আগে পিছে কিছু একটা বাড়াইতে হবে, 01, 02, 12 এগুলো কিছু না কিছু একটা দিতে হবে আপনাকে, তাহলে আপনি পারবেন, নাহলে আপনি পারবেন না। ঠিক আছে? ওকে। সো আমরা এটা দিলাম, দিয়ে নেক্সট দিলাম, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। তো আপনাকে বলতেছে একটা পাসওয়ার্ড দিতে, এই জায়গায় পাসওয়ার্ডটা দিলাম আমি 12345678 9 পাসওয়ার্ডটা মনে রাখেন আপনারা, হ্যাঁ। 12345678 9 আপনি যে পাসওয়ার্ডটা দিছেন এটাকে আপনাকে কনফার্ম করতে বলতেছে, এবার আপনি কনফার্ম করে নেক্সট দিলেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, ফোন দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনাদের এটা আসবে না, কিউআর কোডটা আসবে না আপনাদের। পিসি দিয়ে করলে আপনাদের কিউআর কোডটা আসবে, এবং আপনাকে কিউআর কোডটা স্ক্যান করতে হবে। কেন স্ক্যান করতে হবে দেখেন, স্ক্যান দ্য কিউআর কোড উইথ ইউর ফোন। কেন স্ক্যান করতে হবে আমাকে এটা? আচ্ছা, এটা কই জানি গেল। আচ্ছা, একটা নাম্বার কানেক্ট করতে আমাকে এটা স্ক্যান করতে হবে। ঠিক আছে, আমি নাম্বার দেখি, ট্রাই করি পারি কিনা। আমি অলরেডি আমার একটা ফোন দিয়ে আপনাদের সাথে আমি মিটিং এ আছি। হ্যাঁ, আমি দেখেন আমার দুইটা অ্যাকাউন্ট জয়েন করানো এখানে, দুইটা অ্যাকাউন্ট জয়েন করানো। তা এই মুহূর্তে আমার পক্ষে এটাতে ক্যামেরা অন করা সম্ভব না। আমি আমার আরেকটা ফোন দিয়ে ট্রাই করি, দেখি এটাতে হয় কিনা। আচ্ছা, আসছে, দেখি। সো আমি জাস্ট নর্মালি ফোন থেকে স্ক্যান করতেছি এটাকে। যদি কেউ পিসি থেকে করেন আপনাদেরও সেম ভাবে দিবে, তখন ফোনের স্ক্যানার অন করলেই পেয়ে যাবেন। এখন আমাকে দেখেন লেখা আসছে এই জায়গায় ভেরিফাই ইওর ফোন নাম্বার আসছে, দেখতে পারবেন নাকি জানি না, লেখা আসছে এই জায়গায় ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো আমি এখানে অপশন আসে একটা, ছোট্ট করে একটা অপশন আসবে, সেন্ড SMS এ ঘোলায় আছে কেন, দাঁড়ান, এই যে আসছে সেন্ড SMS। হ্যাঁ, এই যে একটা অপশন আছে সেন্ড SMS, এখানে আমরা ক্লিক করব, দেখি আমি কি বলতেছে। সেন্ড মেসেজে যাবেন, সেন্ড মেসেজ যাওয়ার পরে ওরা অলরেডি একটা টেক্সট টাইপ করে রাখবে আপনার জন্য, অটোমেটিক একটা টেক্সট টাইপ করে রাখবে, আপনাকে কি করতে হবে, জাস্ট সেন্ড করতে হবে এটাকে। এটা আপনার কাছে কোনো টাকা কাটবে না, সেন্ড করে দিবেন। সেন্ড করে দিয়ে আর কিচ্ছু করতে হবে না। এবার আমাদের স্ক্রিনের মধ্যে একটু খেয়াল রাখতে হবে, যদি এখান থেকে কাজ হয় তাহলে অটোমেটিক্যালি আমার এখানে চেঞ্জেস আসবে। দেখি হয় কি না, একটু ওয়েট করি আমরা। আমি কিন্তু কিছু করতেছি না, হ্যাঁ। হইলে এটা অটোমেটিক্যালি এখান থেকেই চেঞ্জেস আসবে, স্ক্রিনটা নড়বে। হয়ে গেছে, আমি কিন্তু কিছু করিনি, অটোমেটিক্যালি আমার ইমেল ভেরিফিকেশন নিয়ে নিছে। এখন বলতেছে কি আমাকে রিকভার ইমেল অ্যাড্রেস দিতে। এখন রিকভার ইমেল অ্যাড্রেস জিনিসটা কি? রিকভার জিনিসটা কি? ধরেন কেউ বাইক অ্যাক্সিডেন্ট করছে, তার পা ভেঙে গেছে, এখন তার পা যে ঠিক হবে, এই প্রসেসটাকে বলা হয় রিকভারিং প্রসেস। ধরেন কেউ ছেঁকা খাইছে, প্রেমে ব্যর্থ হয়ে ছেঁকা খাইছে, ছেঁকা খেয়ে একদম ব্যাকা হয়ে গেছে, মন খারাপ, শেষ, ডিপ্রেশন, জীবনের উপর থেকে ভরসা উঠে গেছে, জীবনের উপর থেকে সব উঠে গেছে। প্রীতম ভাই আসতেছে, মানে রিলেট করতে পারতেছে। তো ওই জায়গাটা থেকে এই যে মানসিক যে অবস্থাটা, এই ভালো লাগার যে ব্যাপারটা, এই যে রিকভার হওয়ার যে ব্যাপারটা, মানসিকভাবে সুস্থতার ব্যাপারটা, এটাকে রিকভারিং প্রসেস বলা হয়। এর মানে গুগলের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে, গুগলের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে, ধরেন আপনার এই ইমেলটা যেটা আপনি খুলছেন সেটার অ্যাক্সেস আপনার কাছ থেকে হারাই গেছে, বা ইমেলটা এনিহাও হ্যাক হয়ে গেছে, তখন আপনি অন্য একটা ইমেল দিয়ে এই ইমেলটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা এখন স্কিপ দিচ্ছি, যাচ্ছি না এখন এগুলো দিতে এই জায়গায়। তো এইটা হচ্ছে আমাদের, আপনাদের অ্যাকাউন্ট দেখে রাখেন, mentors cfc141@gmail.com, এটা হচ্ছে আপনাদের আপনাদের ইমেল আর কি। এটা সবার সবার সামনে খুলছি যেহেতু, সবাই এটাকে অ্যাক্সেস করতে পারবেন, সমস্যা নেই। দেন আমি নেক্সট দিলাম, নিচের দিকে যাব, আই এগ্রি দিয়ে
আমাদের কাজ শেষ। ডান। দিয়ে দেবো আমরা ইয়েস আই মিন। ওকে। এখন এই যে আমরা আই এগ্রি দিলাম না, মাত্র লাস্টে আই এগ্রি দিলাম না, এই এগ্রিটা আপনারা অনেক সময় দিছেন না? আই এগ্রি। কোনো একটা অ্যাপ নামাইলে, কোনো একটা কিছু করলে আই এগ্রি দিচ্ছেন না আপনারা? হ্যাঁ। আচ্ছা, আমি রেকর্ডিংটা পজ করি, ক্লাসে যাই। অনেক গল্প হয়েছে। আচ্ছা, তো আমাদের গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সবাই দেখতেছি, ক্লাসে ব্যাক করি, হ্যাঁ। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটা যে ক্রিয়েট হয়েছে আমরা কোথায় পাবো? এই দেখেন, এই যে এখানে, এই যে লগ ইন হয়ে গেছে। আগে কিন্তু এখানে কোনো নাম ছিল না, বাট এখন এখন চলে আসছে। এখানে দিয়ে বলতেছে আমাদের কি, অ্যাড রিকভারি ফোন, তো আমরা ডিসমিস করে দিলাম, আমরা চাই না এখন এগুলো অ্যাড করতে। ওকে ফাইন, আর কিছু নাই। এখন আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো এখান থেকে সব। আমাদের দেখেন, আগে এখানে অ্যাকাউন্ট লেখা ছিল শুধু, এখন কি আসছে, নাম চলে আসছে, এম সহ নাম চলে আসছে। ওকে। এই জায়গাটা থেকে এই জিনিসগুলো হচ্ছে গুগলস এর টুলস। আচ্ছা, তার সাথে আমি একটা একটা করে আসি, আপনাদের সাথে পরিচয় করা দিই সবার সাথে। ওর সাথে পরিচয় হয়েছে না সবার? গুগল ড্রাইভ কিভাবে ইউজ করতে হয়। আচ্ছা, ওর সাথে তো সবার থাকতেই হবে। ও তো মেইল, ওর তো না বলার কোনো চান্সই নাই। জেমিনাই, গুগলের এআই, সুপার রুস্তম। ও হচ্ছে মানে কি বলে এটাকে, চোর একটা। জেমিনাই একটা চোর, আর কিছু না। আচ্ছা, এটা কিভাবে ইউজ করতে হয় আমি দেখাবো না নেক্সট ক্লাসে আপনাদের। জেমিনাইয়ের কাজটা কি নেক্সট ক্লাস না, এই ক্লাসে দেখাবো। এটা হচ্ছে গুগল ম্যাপস। কোন কাজ ইউজ ইউজ করছি আমরা গুগল ম্যাপ সবাই? হারায় টারায় গেলে, নতুন একটা এলাকায় গেলে, আশপাশে রেস্টুরেন্ট কোথায় আছে ভাই জানি না, সার্চ করেন নিয়ার বাই রেস্টুরেন্টস, এসে পড়বে এখানে। এটা তো গুগলের মতোই থাকবে। এটা হচ্ছে ক্যালেন্ডার। আচ্ছা, এটা হচ্ছে নিউজ। ক্যালেন্ডারের কাজটা কি? গুগল কেন ক্যালেন্ডার দিল আপনাকে? প্রশ্ন আসতে প্রথম, গুগল কেন আমাদেরকে ক্যালেন্ডার দিল? গুগলের ক্যালেন্ডার দেওয়ার কারণ হচ্ছে, গুগলের এই ক্যালেন্ডার দিয়ে আমরা ইভেন্ট সেট করতে পারি। ইভেন্ট কি জিনিস? ইভেন্ট জিনিসটা কি, ধরেন আপনার একটা ক্লায়েন্টের সাথে মিটিং আছে। হ্যাঁ, এক উইক পরে একটা ক্লায়েন্টের সাথে আপনার মিটিং আছে। এখন আপনার মনে নাই থাকতে পারে, ক্লায়েন্টেরও মনে নাই থাকতে পারে, এক সপ্তাহ পরের কাহিনী। আপনি করবেন কি, সিম্পলি ক্যালেন্ডারের মধ্যে যাবেন, ক্যালেন্ডারের মধ্যে গিয়ে ঠিক যেই টাইমে যেই দিনে ডেট মিটিং এর, ওই ডেটটা দিয়ে, যেই টাইমে ডেট ওই টাইমে ডেটটা দিয়ে একটা লিঙ্ক ক্রিয়েট করবেন। এই লিঙ্কের মধ্যে ক্লায়েন্টের জিমেলটাকে ফালাই দিবেন, শেষ। আর কিছু করতে হবে না আপনাকে। ঠিক মিটিং শুরু হওয়ার, যখন মিটিং এ বসার কথা ছিল, ধরেন 7টা বাজে যদি মিটিং এ বসার কথা থাকে, তাহলে ঠিক 6:30 বাজে অটোমেটিক্যালি ক্লায়েন্টের কাছে এবং আপনার কাছে একটা মেসেজ চলে আসবে যে ভাই, আধা ঘন্টা পর একটা মিটিং আছে, রেডি হন। ঠিক আছে, এটা কাজ করবে ক্যালেন্ডার। গুগল নিউজ থেকে আমরা সাধারণত নিউজগুলো পেয়ে থাকি, যত রকমের নিউজ সব এখানেই থাকবে। অ্যান্ড গুগল ফটোজ, সবাই ইউজ করছি না গুগল ফটোজ? সবার ফোনই কিন্তু আছে। ফোন থেকে যদি আপনি গুগল ফটো কোনো ছবি ডিলিটও করে দেন, সেটা গুগল ফটোজে থেকে যাবে। আরেকটা জিনিস জানেন, মানে আমার ক্ষেত্রে বেসিক্যালি, আমি যদি কোনো একটা ছবি ক্লিক করি, আমি যদি একটা ছবি তুলি, আমার ওই একটা ছবি 4টা জায়গায় আপলোড হয়ে যায় অটোমেটিক্যালি। এক ছবি আমার ফোনে যাবে, আমার ড্রাইভে যাবে, ফটোজে যাবে, ওয়ান ড্রাইভে যাবে, পিসিতে যাবে, আইক্লাউডে যাবে, 5 জায়গায় যাবে। কারণ আমার প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড, আমার অ্যান্ড্রয়েড কানেক্টেড পিসির সাথে, আমার আইওএস আইফোন কানেক্টেড পিসির সাথে, সব কানেক্টেড এর সাথে। একটা ছবি ক্লিক দিব, এটা চলে যাবে, সব জায়গায় আপলোড হয়ে যাবে। মানে আমি যদি 4 জায়গা থেকেও কেটে দিই ছবিটাকে, তাও এক জায়গায় কোনো না কোনো একটা জায়গায় ছবি আমার থেকে যাবে। এবং মেক শিওর করবেন, একটা জিনিস মাথায় রাখেন, পৃথিবীতে ক্লিক করা ছবি কোনোদিন ডিলিট হয় না, এটা জানেন? এটা ভয়ঙ্কর দিক। ধরেন আমি আপনাদের একটা ছবি ক্লিক করলাম মাত্র, ক্লিক করছি না, ছবিটা ডিলিট করে দিলাম আমার ফোন থেকে। ওই যে ডিলিট করার পরে থাকে না ট্র্যাশ বিন, রিসেন্টলি ডিলিটেড ফাইল, ওইখান থেকেও ডিলিট করে দিলাম, তাও ওই ছবিটা থাকবে, যাবে না। ডাইরেক্ট বলে দিছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের প্রতিষ্ঠা ডাইরেক্ট বলে দিছে, একবার ক্লিক করা ছবি কোনোদিন ডিলিট হয় না, কোথাও না কোথাও সেটা থাকে, জাস্ট খুঁজে বের করতে হয়। একবার ক্লিক ছবি কোনোদিন ডিলিট হয় না। ঠিকই আছে, এটা হয়তো আপনার কাছে নাই, আরেকজনের কাছে ঠিকই আছে, কোথাও না কোথাও আছে এটা। ওকে। আচ্ছা, এরপরে দেখি কোথায় আছে। ফটোস গেল, এরপরে মিট। গুগল মিট, গুগল মিট জিনিসটা কি? আমরা যে যেরকম এখন মিটিং করতেছি না, মিটের বাংলা কি? MWT, মিটের বাংলা কি? দেখা সাক্ষাৎ করা, দেখা করা, এটা হচ্ছে মিটের বাংলা। আমরা জুম মিটিং ইউজ করতেছি এখন, একটা প্ল্যাটফর্ম,
বা একটা থার্ড পার্টি সফটওয়্যার, যেটার নাম হচ্ছে জুম। গুগল মিটও গুগলের একটা প্রোডাক্ট, যেটা আপনাকে মিটিং করতে দেয়, সেম ভাবে জুমের মতো। সেম, সেম টু সেম জুম, বাট জুমের মধ্যে ফ্যাসিলিটিস বেশি, মিটের মধ্যে ফ্যাসিলিটিস কম। আচ্ছা, নেক্সট আছে কি? ট্রান্সলেট জানি আমরা সবাই। নতুন আসছে ভিডস, মানে গুগলের ভিডিওস গুলো আপনি এখানে রাখতে পারবেন। এবং দেখেন, এটা কিন্তু চেঞ্জ হয়, দেখছেন? একটা এই দাগের উপরে কিন্তু এগুলো ছিল না, এগুলো তো নিচে ছিল, এগুলো এখন উপরে চলে গেছে। শিট এবং ডক্স দুটার কাজ কি? এই দুটার নাম বলছিলাম না, শিট এবং ডক্স, কিসের কাজ, কোনটার কি? আচ্ছা, এটা হচ্ছে আপনার টালি খাতা, এটা হচ্ছে আপনার সাদা খাতা। এই স্লাইডস এর কাজ হচ্ছে প্রেজেন্টেশন বানানো, পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ এটা কাজ করে থাকে। গুগল শপিং আপনাকে বেসিক্যালি একটা ই কমার্স এর দুনিয়ায় নিয়ে যাবে। ই কমার্স থেকে আপনি পারচেস করতে পারবেন। প্লে স্টোর, এটার সাথে সবাই চিনি না? পাবজি খেলেন যারা যারা, ফ্রি ফায়ার খেলেন যারা যারা, এন থেকে তো নামাইতে হয় পাবজি এন্ড ফ্রি ফায়ার, তাই না? আচ্ছা, দেন আসতেছে আপনার অ্যাড সেন্টার। গুগল অ্যাডস এর নাম শুনছি না? ফেসবুকে অ্যাড তো সবাই দেখছি, ফেসবুক অ্যাডস। এই যে গুগল অ্যাডস হচ্ছে এটা, এখান থেকে রান হয় এই গুগল অ্যাডস। এগুলো অনেক ভারী ভারী জিনিস, এই কয়েকটা অনেক ভারী ভারী জিনিস, এগুলোর সাথে আমরা এখন যাবো না, পরিচয় হবো না। ঠিক আছে, চলেন আমরা উপর থেকে শুরু করি। ড্রাইভ ইউজ তো সবাই জানি কিভাবে করতে হয়। কালকে দেখাচ্ছি না লাস্ট ক্লাসে ড্রাইভের ইউজটা কিভাবে করতে হয়। আচ্ছা, যে কোনো কাউকে যদি আপনি কোনো ফাইল শেয়ার করতে চান, যে কোনো ফাইল শেয়ার করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আগে আসবেন, এসে নিউতে ক্লিক করবেন। এখন ডিপেন্ড করবে আপনি কি একটা ফাইল আকারে কাউকে দিতে চাচ্ছেন, নাকি জাস্ট একটা ছবি পাঠাতে চাচ্ছেন। যদি ফাইল আকারে দিতে চান, তাহলে কি করতে হবে? একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আপনাকে। ফোল্ডারের নাম দিলেন আপনি সিএফসি AI 141, ক্রিয়েট দিলাম আমি, ওয়ার্কিং, ক্রিয়েটেড। দেখছেন, ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটার মধ্যে আমি কয়েকটা ছবি দিতে, তো এই ফোল্ডারের মধ্যে আগে আমাকে ঢুকতে হবে। দেখেন আমি এখন কোথায় আছি? এখন আছি আমি শুধু মাই ড্রাইভে। দেখেন, ব্যাপারটা বুঝেন, এখন আছি আমি কোথায়? শুধুমাত্র মাই ড্রাইভে। যে মোমেন্ট আমি এখানে ক্লিক করব, এই মাই ড্রাইভের পাশে আরেকটা লেখা আসবে, দেখছেন? মাই ড্রাইভ থেকে আমি কোথায় গেছি? সিএফসি, এই এটার মধ্যে আছি। আচ্ছা, এখন আমি যদি এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, মানে ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার, দেখেন, নিউ ফোল্ডার, ছোট ভাই, ছোট ভাই দিলাম, হইলো। এখন আমি যদি এই ছোট ভাইয়ের মধ্যে ঢুকি, এখানে এটার পাশে আরেকটা আসবে, দেখেন। তার মানে কি? আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যেটার নাম হচ্ছে সিএফসি AI 141। এই ফোল্ডারটা কিসের আন্ডারে আছে? আমার হোমের আন্ডারে আছে, মাই ড্রাইভের আন্ডারে আছে। এটার মধ্যে ঢোকার পরে আরেকটা ফোল্ডার পাচ্ছি, সেটার নাম হচ্ছে কি? ছোট ভাই। এটা বড় ভাইয়ের আন্ডারে আছে, বড় ভাইয়ের নাম কি? এইটা। বড় ভাইয়ের আন্ডারে কি আছে? এইটা। এটার মধ্যে ঢুকলে এটা আসতেছে। ওকে, এখন আমি যাচ্ছি এই ছোট ভাইয়ের মধ্যে আমি ফাইলগুলোকে দিতে, মানে ছবিগুলোকে আপলোড করতে। ধরেন আমার ছবিগুলো হচ্ছে এগুলা, দিলাম, আপলোড হচ্ছে, দিক দিয়ে আপলোড হবে। সিলেক্ট করে রেখে দিবেন, এখানে আপলোড হবে এগুলো। এসে পড়ছে, দেখি ছবিটা এখান থেকে। ওকে, আসছে। নেক্সট আসছে, নেক্সট আসছে। ঠিক আছে, এগুলা কিন্তু বাই দ্য ওয়ে আমার জ্যাকেট, মানে আমার বিজনেসের জ্যাকেট এগুলা। আচ্ছা, এবার দেখেন, আমি যদি এখন এই ছবিটা সহ সবাইকে পাঠাতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? এই ফোল্ডারটার এই তীরে যাব, এখান থেকে গিয়ে শেয়ারে যাব, আবার শেয়ারে যাব, তারপর কি করতে হবে? রেস্ট্রিকশনটাকে উঠাই দিতে হবে। এখান থেকে উঠাই দিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে এই লিঙ্ক যার কাছে যাবে সেই এটাকে অ্যাক্সেস করতে পারবে। দিয়ে ভিউয়ার থেকে দিলাম এডিটর। ঠিক আছে, দিয়ে কপি লিঙ্ক, ডান। এবার আমি যদি আপনাদেরকে আপনাদের চ্যাট বক্সে দিই, এটা দেখেন তো লিঙ্কটাকে পান নাকি অ্যাক্সেস করতে। দেখেন চ্যাট বক্সে দিছি, ভিতরে ঢুকে দেখেন তো ছবিগুলো পান কিনা। লাইভ এক্সাম্পল, ঠিক আছে, লাইভ এক্সাম্পল দিয়ে কাজ ক্লাস করাবো, সমস্যা নেই। দেখছেন, দেখছেন কাজ করছে কিভাবে? এক ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার, ওই ফোল্ডারের মধ্যে ছবিগুলো। ঠিক আছে, ওকে। এবার আবার স্ক্রিনশট দিয়ে আমি দেখেন বাকিরা। আচ্ছা, এটা ড্রাইভের কাহিনী গেল, বাকিটা আপনারা ঘাটতে ঘাটতে এমনি পারবেন। নাইনটা আবার যাই, আর ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দেখতেছি আমরা, হ্যাঁ।
আচ্ছা, এবার চলুন আমরা যাই হচ্ছে, এগুলো তো ইউজ নাই অত একটা, গুগল ডক্সে যাই। মেইন জিনিস যেটা দিয়ে আমরা কাজ করবো বেসিক্যালি, গুগল ডক্স। এটা যখন ওপেন করবেন সবার সামনে সেম ভাবে এরকম একটা ইন্টারফেস পাবেন। সবাই, সবার সামনে এরকম একটা ইন্টারফেস পাবেন। আগে পরিচয় করাই কে কি। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেটাকে বলা হয় সাদা পৃষ্ঠা। আর এইগুলো যেগুলো দেখতেছেন সেগুলোকে বলা হয় টেমপ্লেটস। এই দেখেন, টেমপ্লেট গ্যালারি একটা অপশন আছে আপনাদের সামনে। টেমপ্লেট গ্যালারিটা আপনাদের এই কি বলে এটাকে, টেমপ্লেট জিনিসটা কি মূলত, টেমপ্লেট জিনিসটাকে বুঝাই। আমরা জানি টেমপ্লেট জিনিসটা কি। রেডিমেড থ্রি পিস কিনছেন না অনেকে? রেডিমেড পাঞ্জাবি, হৃদয়ে মাথা জানতেছে থ্রি পিসের জন্য। রেডিমেড পাঞ্জাবি কিনছেন না? ওকে, রেডিমেড পাঞ্জাবি কিনছেন, রেডিমেড ধরেন জ্যাকেট, জ্যাকেট না সরি, স্যুট। রেডিমেড স্যুট আছে না, যাদের বডি বডি ফিগার ঠিকঠাক আছে তারা তো রেডিমেড স্যুটই পরে ফেলতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আপনি যাচ্ছেন, একটা রেডিমেড জিনিস দেখে আপনি নিয়ে আসতে পারতেছেন। তো ওই জায়গাটায় যে জিনিসটা আপনি আনতেছেন, এইটাকে বলা হয় টেমপ্লেট। রেডিমেড জিনিস আপনি পারতেছেন। আপনি কি বলে এটাকে, ধরেন একটা থ্রি পিস কিনে আনলেন রেডিমেড। এখন আপনি চাচ্ছেন ওটা হাতার মধ্যে লেস লাগাইতে, ওই যে ঝুলে না কিরকম জানি, ওগুলো লাগাইতে। আপনি লাগাইতে পারবেন, ইজিলি লাগাইতে পারবেন। আপনি যে কোনো কিছু এটার মধ্যে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আবার মনে হচ্ছে আপনার যে না আমার ফুল হাতা ভালো লাগতেছে না, আমি ওটা কেটে হাফ হাতা করবো, কাটতে পারবেন। রাইট? এই যে আপনি একটা রেডিমেড জিনিসকে যা ইচ্ছা তা করতে পারতেছেন, এটা কি বলা হয় কি, টেমপ্লেট। ঠিক আছে? ধরেন আম, কিছু কিছু জিনিসের ইউনিভার্সাল কিছু প্যাটার্ন থাকে। ইউনিভার্সাল প্যাটার্ন, ইউনিভার্সাল প্যাটার্ন কি? যদি আমি একটা স্যালারি শিট বানাই, একটা কোম্পানির স্যালারি শিট বানাই, সেক্ষেত্রে আমাকে কি লিখতে হবে? এমপ্লয়ীদের নাম লাগবে মাস্ট, কোড নাম্বার লাগবে বা আইডি নাম্বার লাগবে মাস্ট, স্যালারি কত পাইতেছে সেটা লাগবে, কোন মাসের স্যালারি দিচ্ছি সেটা লাগবে, এবং তার ডেজিগনেশন বা পজিশনটা কি সেটা লাগবে। এগুলো তো মাস্ট লাগবে, তাই না? হ্যাঁ, এখন ধরেন আপনি যদি একটা কোম্পানির স্যালারি শিট বানাতে চান, সেক্ষেত্রে আপনাকে মাস্ট এগুলো আনতেই হবে। তো একজন করছে কি, বুদ্ধিমান ব্যক্তি, সে জানে যে একটা স্যালারি শিট বানাইতে গেলে আমাকে এগুলো এগুলো মাস্ট লাগবে। সেক্ষেত্রে সে কি করছে কি, একটা টেমপ্লেট ক্রিয়েট করে ফেলছে, টেমপ্লেট ক্রিয়েট করে রেখে দিছে। এখন যার টেমপ্লেটটা লাগবে, যে স্যালারি শিটটা বানাতে চায়, সে করবে কি, টেমপ্লেটটা সিলেক্ট করবে। সিলেক্ট করে নামের জায়গায় জাস্ট নাম লিখে দিবে, আইডির জায়গায় জাস্ট আইডি লিখে দিবে, শেষ। ঠিক আছে, আমরা দেখবো এটা কিভাবে কাজ করে। ওকে, দেখেন এবার নিচে যাই। নিচে আর কিছু নাই এখানে। ওপেন গ্যালারি ওপেন করি, দেখেন এই যে এটা হচ্ছে রিজিউমির জন্য। এটা ফন্টের নাম বেসিক্যালি। রিজিউমি বলতে সিভি যেটাকে বলা হয়, সিভি। লেটারের ফরম্যাট কি? লেটারের ফরম্যাট ছোটবেলা থেকে লেটার লিখছি না আমরা, কিভাবে লিখতে হয়? বরাবর, প্রধান শিক্ষক, বিষয়, তারপরে বডি, তারপর লাস্টে কি, ইতি, আপনার খুবই বাজে ছাত্র, এটা দিয়ে আমরা শেষ করে দিই। তো ওই জায়গায় এটা তো একটা ইউনিভার্সাল ফরম্যাট, তাই না? ওই ইউনিভার্সাল ফরম্যাটটা একজন ফলো করে, একজন কি করছে, জাস্ট সিম্পলি এখানে দিয়ে দিছে, এবং আপনি চাইলে এটাকে নিয়ে অটোমেটিক্যালি এখান থেকে আপনার জাস্ট ওই নামের জায়গায় নামটা চেঞ্জ করে দিবেন। মানে যে বানাইছে সে হয়তো বানাইছে যে স্যার আমার মাথা ব্যথা, আপনি দিয়ে দিবেন স্যার আমার পেট ব্যথা, শেষ। সাবজেক্টটা জাস্ট চেঞ্জ করে দিবেন, এতটুকুই। বাকি কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে না, ফরম্যাট সেমই রাখবে। এটা কি বলা হয়, টেমপ্লেট। আচ্ছা, তো আমরা একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করবো, একদম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে স্টার্ট করব। আচ্ছা, এখন বেসিক্যালি আমরা স্টার্ট করব কি নিয়ে, আমরা কি করব? আমরা কিছুই করব না। আগে আমরা এই ডক্সটা যে খুলছি, যাদের দেখে মাথা ঘুরাইতেছে, এতগুলো কি উপরের দিকে এগুলো উঠে আছে, চিল, এগুলো কিছুই না। একটা জিনিস দেখাই দিব, কয়েকটা আসামির নাম বলবো। কয়েকটা আসামি, যেরকম ব্যাচেলর পয়েন্টে আছে না পাশা, কাশিমপুর বাসা, ওইরকম আপনারা কিছু কিছু আসামি পাবেন এই জায়গায়। ওই আসামিগুলোর সব জায়গায় দেখবেন, দেখবেন এই সেম চেহারার পাবলিক সব জায়গায় পাইতেছেন এগুলাকে। আমি পরিচয় করা দিব, জাস্ট ওদেরকে মনে রাখবেন কার নাম কি। যে জায়গায় দেখবেন বুঝে দেবেন যে এই আসামি এই জায়গায় আছে, মানে কাজ এইটাই ওর, এই বাদে কোনো কাজ নেই আর। ঠিক আছে? ওকে, ক্লাস এনজয় করতেছেন নাকি বোর লাগতেছে? ওকে, দেখেন, খালি এনজয় করলে হবে না, শিখতে হবে কিন্তু। হ্যাঁ, আমার কাছ থেকে না শিখাবে এর কোনো চান্স নেই, শিখতে হবে। আমার টেকনিকটা আলাদা। আমি যেমনে দিব আপনাকে ইনপুট, পড়ার মতন করে না নিয়ে মজা ছড়া নেবেন, দেখবেন এটাই মাথায় থাকবে। ওকে, এইখানে কিছু কিছু জিনিস পাবো, দেখেন। এটা হচ্ছে আমাদের ডকুমেন্টসের নাম, এবং নামের নিচে এটা হচ্ছে প্রথম আসামি। এদেরকে সব জায়গায় পাবেন আপনি, সব জায়গায় পাবেন, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, সব জায়গায় থাকবে এগুলো। তারপরে এই সিরিয়ালটা আসবে,
এই বারটা নিয়ে আমরা কাজ করব। এই বারের মধ্যে দাঁড়ান, এই বারের মধ্যে এইটা এইটা সব জায়গায় থাকবে। নাম বলে দিচ্ছি, না মাথায় রাখেন। এটা হচ্ছে আনডু, এটা হচ্ছে রিডু। আনডু মানে কি, আপনি ভুলবশত একটা কাজ করে ফেলছেন, এখানে টিপ দিবেন, ওটা ব্যাক হয়ে যাবে অটোমেটিক্যালি, মুছে ফেলা যায় যেটাকে বলা হয়। আর রিডু মানে কাজ করছেন, চাচ্ছেন মানে ভুলে আপনি মুছে ফেলছেন, আপনি চাচ্ছেন ওটাকে সেম ভাবে আবার আনতে, এটা চলে আসবে এটা দিয়ে। এটা প্রিন্ট, এগুলো দিয়ে আমাদের কাজ নাই। আচ্ছা, এটা হচ্ছে সাইজ বা হেডিং সাইজ বা লেখার সাইজ। 100% দিলে লেখাটা বড় বড় হয়ে আসবে, এই আর কিছু না। এটা হচ্ছে যেগুলো যেগুলো লাগবে, আমি কিন্তু সেগুলোই বলতেছি, যেগুলো বাদ দিয়ে যাচ্ছি এগুলো অবশ্যই লাগবে না, তাই বাদ দিতে যাচ্ছি। নর্মাল টেক্সট, এটা দিয়ে আপনি বেসিক্যালি হেডিং চুজ করতে পারবেন। হেডিং কি জিনিস? যদি এইটা একটা পেজ হয়, এটা যদি একটা পেজ হয়, এই পেজের এই পার্টটাকে বলা হয় হেডিং পার্ট, বাকি পুরো পার্টটাকে বলা হয় বডি পার্ট, আর লাস্টের পার্টটাকে বলা হয়, এটা লাস্ট না যদিও, নিচের টুকু লাস্ট পার্টটাকে বলা হয় ফুটার। হেডার, বডি, ফুটার, ঠিক আছে? আচ্ছা, যারা যারা বলতেছেন মানে বলতে চাচ্ছেন যে স্যার এটা আস্তে বুঝান, আস্তে বুঝান, আস্তে যদি বুঝাই তাহলে টপিক কভার করা যাবে না। আমি জাস্ট বুঝাই যাই আপনাদেরকে, ক্লাস রেকর্ডিং তো থাকবেই, দেখতে পারবেন না? তাই না? সহজ হয় কোনটা? ক্লাস রেকর্ডিং থাকবে, আপনি just মাথায় রাখবেন কোন টপিকের পরে কোন টপিকে যাচ্ছি, আপনি ওখান থেকে গিয়ে আবার দেখে নিতে পারবেন। কেমন? কারণ আমি যদি ধরে ধরে সব কটা বুঝাই, থেমে থেমে বুঝাই, তাহলে কিন্তু আমাদের টপিক হবে অনেক কভার করতে হবে। ওকে? আচ্ছা, এরপরে দেখেন এটাকে বলা হয়, সরি এটা না, এটা দিয়ে বোঝাচ্ছিলাম, এই পার্টটাকে বলা হয় ফন্ট। মানে কোন স্টাইলে আপনার লেখাটা আসবে এটাকে বলা হয় ফন্ট। দেখবেন অনেকে লেখা পেঁচায় গোছায় আসে, একটু সুন্দর আসে, একটু স্টার্ট আসে, একটু বোল্ড আসে, এটাকে বলা হয় লেখার ফন্ট। এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে লেখার সাইজ, প্লাসে দিলে বাড়বে, মাইনাসে দিলে কমবে, এতটুকুই। আচ্ছা, এবার আসেন মেইন আসামিদের কাছে। এই চারটা হচ্ছে প্রধান আসামি। বি স্ট্যান্ডস ফর বোল্ড, BOLD, বোল্ড। বি মানে হচ্ছে বোল্ড, আই মানে হচ্ছে ইটালিক, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, এ মানে হচ্ছে টেক্সট কালার। আমি আবার একটু ব্রেকডাউন করি। কোনো চিকন লেখাকে যদি মোটা করতে চান তাহলে বি ইউজ করবেন। কোনো লেখা সোজা লেখাকে যদি ঝড়ের মতন বাঁকা ফেলতে চান তাহলে আই ইউজ করবেন, কাত হয়ে যাবে। কোনো লেখার নিচে যদি দাগ টানতে চান তাহলে ইউ ইউজ করবেন, নিচে একটা দাগ এসে পড়বে। লেখার কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, ছোটবেলায় আমরা যখন পড়ালেখা করছি তখন মার্ক করছি না, বইয়ের মধ্যে যে মার্কার, হাইলাইট মার্কার দিয়ে দাগাইছি খালি, হুদাই কিন্তু পড়ি নাই কিন্তু কিছুই, তাও হুদাই হুদাই দাগাইছি, দেখাইতে যে দেখেন আমার বই দাগানো আছে আমি পড়ছি। এটা হচ্ছে সেই মার্কআপ, এটা হচ্ছে হাইলাইটার যেটাকে বলা হয় মার্কআপ। আচ্ছা, এই বান্দাটাকেও আপনি সব জায়গায় পাবেন, এই যে এই বান্দাটা, ওর নাম হচ্ছে লিংক। ওর নাম হচ্ছে কি? লিংক। মানে কি? আপনি লিংক বলতে আমরা কি বুঝি? ধরেন আমি ফেসবুক, www.facebook.com, এটা হচ্ছে ফেসবুকের লিংক। www.youtube.com, এটা হচ্ছে ইউটিউবের লিংক। আচ্ছা, এখন এই যে লিঙ্কটা আমি বললাম না, এই লিঙ্কে ক্লিক করলে কি, ইউটিউবের লিঙ্কে ক্লিক করলে কি কোনোভাবে আপনাকে ফেসবুকে নিয়ে যাবে? ইউটিউবে নিয়ে যাবে। ফেসবুকে ক্লিক করলে ফেসবুকেই নিয়ে যাবে, ইউটিউবে নিয়ে যাবে না। এই যে লিঙ্কটা ভ্যারি করতেছে না? ধরেন আমি এই জায়গায় একটা লেখা লিখলাম যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা লিখলাম এই জায়গায়, ঠিক আছে? এখন আমি এই ভালোবাসি লেখাটার উপরে লিংক সিলেক্ট করে দিলাম, আমি দেখাবো কিভাবে করতে হয়। ভালোবাসি লেখাটার মধ্যে আমি লিংক কানেক্ট করে দিলাম, যে কেউ যদি ভালোবাসি লেখাটার মধ্যে ক্লিক করে তাহলে তাকে নিয়ে যাবে ভালোবাসার পেজে, বা ভালোবাসামূলক একটা পোস্ট, ওই পোস্টের মধ্যে নিয়ে যাবে তাকে। আমি দেখাচ্ছি কিভাবে কাজ করে এটা। এর হচ্ছে লিংকের কাজ। ওকে, এরপরে দেখেন এইগুলাকেও সব জায়গায় পাবেন, এই যে এইগুলাকেও সব জায়গায় পাবেন, এইগুলাকেও সব জায়গায় পাবেন। দেখেন কাজ কি কোনটার? এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে কি? আপনার লেখাটা বাম পাশে চাপায় থাকবে, মাঝামাঝি থাকবে, না ডান পাশে চাপায় থাকবে, এটা হচ্ছে এটা। আচ্ছা, এটার মানে কি? এই বান্দাটার কাজ কি? ওর কাজ হচ্ছে আপনি যে লেখা লিখছেন, সেন্টেন্সগুলো যে আপনি লিখছেন, এই সেন্টেন্সের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ফাঁকা জায়গাটা, লেখার লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওইটা কোথায় কোথায় থাকবে, ওটা কতটুকু ফাঁকা থাকবে, ওটা ও বিচার করবে, ও সেট করতে পারবে। আচ্ছা, এটার যে কাজটা, এই যে এটার কাজ হচ্ছে বুলেট পয়েন্ট দেয়া। ধরেন আপনি লিখলেন ধূমপানের খারাপ দিক সমূহ, এটা হেডলাইন আপনার,
তারপর আপনি নিচে লিখলেন কি, এক, ফুসফুসে ক্যান্সার, দুই, মাথা নষ্ট, তিন, রক্তের নিকোটিন, এই সেই লিখলেন। এই যে আপনি পয়েন্টগুলো জায়গায় দিছেন না, প্রথম এটা কি ছিল আপনার? এটা ছিল আপনার হেডলাইন। নিচে কি দিছেন? এগুলা পয়েন্ট দিছেন না? এই পয়েন্টগুলোকে সাজাইতে ওকে ইউজ করতে হয়। এই পয়েন্টগুলোকে সাজাইতে ওকে ইউজ করতে হয়, এই পয়েন্টগুলোকে সাজাইতে ওরেও ইউজ করতে হয়। আপনি তিনটা দিয়েই পয়েন্ট সাজাতে পারবেন। ওকে দিয়ে দিলে টিক মার্ক হিসেবে আসবে, ওকে দিয়ে দিলে ডট ডট হিসেবে আসবে, ওকে দিয়ে দিলে 1 2 3 হিসেবে আসবে। ইচ্ছা আপনি যেভাবে চান সেভাবে সাজাবেন। এটা দিয়ে লেখাটা একদম মানে ডান দিকে চাপবে না বাম দিকে চাপবে? এখন বলতে পারেন এটার কাজ আর এটার কাজ তো একই না। এটা কাজ করবে সব লেখা নিয়ে, এটা কাজ করবে শুধু বুলেট পয়েন্ট গুলা নিয়ে, যে এই যে পয়েন্টগুলো লিখলেন না আপনি, শুধু এই পয়েন্টগুলো নিয়ে কাজ করবে, এই দুইটা। ঠিক আছে? ওকে। আর কিছু নাই আপাতত এই ফিল্ডে পরিচয়ের। নেক্সট ফিল্ডে যাই। ফাইল আছে না, দেখেন এই যে ওই যে উপরের প্রথম আসামিগুলো যারা ছিল, এখানকার যদি আমি ক্লিক করি এই ফাইলে, এই ফাইলে এখানে দেখতে পারবেন এই যে এগুলা। এখান থেকে আপনি যদি কোনো ফাইলকে পিডিএফ আকারে ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ফাইলে এসে ক্লিক করবেন। ধরেন আমি এই জায়গায় অনেক কিছু লিখলাম, আচ্ছা আমি চ্যাট জিপিটির কাছে যাই, একটু লেখাটা নিয়ে আসি চ্যাট জিপিটির কাছ থেকে। আমি জাস্ট চ্যাট জিপিটিকে বলতেছি রাইট মি আ প্যারাগ্রাফ উইথ বুলেট পয়েন্ট। আপনি চাইলে এটাকে বাংলাও লিখতে পারেন, ওরে আরবিতেও লিখতে পারেন, ওরে হিন্দিতেও লিখতে পারেন, যেমনি বলেন ও বুঝবে, চ্যাট জিপিটি। হ্যাঁ। আচ্ছা, ও আমাকে একটা লেখা লিখে দিচ্ছে। এই একটা লেখা লিখে দিছো আমাকে। আমি এটাকে একটু সিলেক্ট করি, আর একটু বড় বলতে পারি, আর একটু বড় লিখতে বলছি, ওরে একটু বড় করে লেখো। ও একটু বড় করে লিখতেছে। আচ্ছা, লিখছে, অনেক কিছু লিখছে ও। আচ্ছা, ধন্যবাদ লেখার জন্য। কপি করে এনে আমি এটা কি করলাম, এটা ড্রপ করে দিলাম, ফালা দিলাম আমি জায়গায়। বা ধরেন এই পুরো লেখাটা আপনিই লিখছেন, পুরো লেখাটা কে লিখছেন? আপনিই লিখছেন। ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন এটাকে কি আকারে সেভ করতে? পিডিএফ আকারে সেভ করতে। আপনি ফাইলে আসবেন, ডাউনলোডে যাবেন, এখান থেকে পিডিএফ সেভ করবেন, নেমে যাবে পিডিএফ। যে কোনো ফাইল ফরম্যাটে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, না বুঝতে পারলেও যদি মাথার উপর দিয়ে যায়, রেকর্ডিং ক্লাসে ধরে টাইনে নিচে নামবেন, তাই দেখবেন বুঝতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন এডিট। এখানে বেশ তেমন কিছু একটা নাই, এই লেখাটাই এই যে রিডু আন্ডু এখানেই পাবেন বাটনগুলা। ভিউতে গেলে আপনি এখানে কমেন্টস অ্যাড করতে পারবেন। কমেন্টস বলতে ধরেন এই জায়গায় একটা বানান ভুল গেছে, আপনি করলেন কি, এই বানানটাকে এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানকার মধ্যে এই যে এটা হচ্ছে কমেন্টের বাটন, এখানে ক্লিক করলেন বা এখানে রেখে রাইট ক্লিক করলে কমেন্ট অপশনটা পাবেন, লিখে দিলেন এই জায়গায় বানান ভুল। ডান, বানান ভুল। এখানে একটা কমেন্ট এসে পড়ছে, এই যে হলুদ হয়ে আছে, আমার এখানে একটা কমেন্ট আছে, কি কমেন্ট? বানান ভুল। টিক মেরে দিলে চলে যাবে, মানে এটা ঠিক করা হয়েছে, চলে গেছে। আচ্ছা, এগুলো জানতে হবে না। ইনসার্টে আসি, সবচেয়ে মজার জায়গা ইনসার্ট, ইম্পর্টেন্ট একটা টপিক। ইনসার্টের মধ্যে কি কি পাবেন দেখেন, ইনসার্টের মধ্যে পাবেন হচ্ছে ইমেজ। সিভি বানাই না আমরা, সিভিতে ইমেজ কোথায় থাকে? বামে না ডানে? বামেও দেখছি আমি, ডানেও দেখছি আমি। আমি বামেও দেখছি, ডানেও দেখছি, আমি দুই জায়গায় দিয়েছি, নো ইস্যু। তারপরে পাবেন টেবিল। টেবিলটা কিসের টেবিল? টেবিল হচ্ছে ধরেন এই যে ঘর করেন অনেকে, এই যে বক্স বক্স করে, যে ঘরগুলা করে এমনি দাগ দিয়ে দাগ দিয়ে, এটাকে বলা হয় টেবিল বেসিক্যালি। হ্যাঁ। আচ্ছা, আমি দেখি লাইভে দেখি কিভাবে কি কাজ করে। ধরেন আমি যাচ্ছি নিচে একটা ছবি অ্যাড করতে, তো আমি কি করব, এখানে এসে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে ইমেজে যাব। ইমেজ থেকে আমাকে বলবে আপলোড ফ্রম কম্পিউটার, আমি কম্পিউটার থেকে আপলোড করতে চাচ্ছি। আপনি কি দিবেন? ফোন থেকে আপলোড ফ্রম ফোন দিবেন। দিলেন। দেওয়ার পর আমি ধরেন এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে ওপেন দিলাম, ছবিটা এখানে চলে আসছে। শর্ত হচ্ছে আপনি ছবিটাকে নাড়াতে পারবেন না। আপনি ছবিটাকে নাড়াতে পারবেন না। ছবিটাকে নাড়াতে হলে আপনাকে কি করতে হবে? ছবিটাকে আগে একটা ক্লিক দিয়ে সিলেক্ট করতে হবে। ওই ছবিটা সিলেক্ট হয়েছে, এখন নীল আসছে একটা দাগ। ঠিক আছে, ফোনেও সেম। হ্যাঁ। করতে হবে, করার পরে আপনাকে কি করতে হবে, কই জানি দাঁড়ান, ভুলে গেছি এখান থেকে। র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট, ইনসার্ট, ওয়েট, নতুন আপডেট আসছে তো, আপডেটের সব চেঞ্জ হয়ে গেছে এখানকার মধ্যে। ছোট করি এটাকে, দাঁড়ান একটু ছোট করে নিই এটাকে।
ছোট করি, ইমেজটাকে ছোট করি। এবার দেখি ইমেজটা আসে কিনা। কারণ এবার আসার কথা। আচ্ছা, পাইছি। আচ্ছা, র্যাপ টেক্সট দেখছেন? আমার কিন্তু দোষ নাই, এটা কিন্তু গুগলের ডেইলি আপডেট। হ্যাঁ, আমি খুঁজতেছিলাম র্যাপ টেক্সট, র্যাপ টেক্সটের জায়গায় একটা থাকে, বাট এটা এখানে নাই। র্যাপ টেক্সটটাকে এখানে নিয়ে আসছে অটোমেটিক্যালি। এই পুরো সাইটটাই হচ্ছে এই যে র্যাপ টেক্সট। ক্লিক করিনি, বাট র্যাপ টেক্সটের জায়গায় নিয়ে আসছে, দেখছেন? এগুলো তো স্বাভাবিক জিনিস। জাস্ট ডানে ছিল, ওটাকে বাইরে নিয়ে এসে পড়ছে, এতটুকুই, আর কিছু না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন এই ছবিটাকে আমি মুভ করতে পারবো না, দেখেন নড়তেছে না। ধরে নাড়ালেও নড়ে না। নড়বে কখন জানেন? এটাকে সিলেক্ট করার পরে, এই যে ছবিটা কিন্তু এখন সিলেক্ট করা নাই। ছবিটাকে সিলেক্ট করলাম, করে এই যে এইখানে আছে না, ইন ফ্রন্ট অফ টেক্সট, দেখছেন কি লেখা? ইন ফ্রন্ট অফ টেক্সট। না দেখতে পারলে জুম করেন, তাহলে দেখতে পারবেন। ইন ফ্রন্ট অফ টেক্সট, এই লেখাটার মধ্যে আমি কি করব? ক্লিক করব। করছি। এবার আমি দেখেন ছবিটাকে নাড়াইতে পারতেছি। দেখছেন? ছবিটা এখন নড়তেছে। ছবিটা এখন নড়তেছে। একটু ছোট করি। ছোট করে ওরে ধরেন আমি আম, নিচেই বসা দিই, এখানে বসা দিই, থাক এখানে থাক। ওকে। ছবিটাকে মুভ করতে হবে কিভাবে? এভাবে। ওকে, এবার আমি যাচ্ছি নিচে একটা টেবিল করতে। টেবিলটা কিভাবে আনবো? টেবিলটা আনতে হবে হচ্ছে আমার, ধরেন আমি এখানে লিখলাম আম, আচ্ছা, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে টেবিল অপশনে যাব। টেবিল অপশন থেকে আমাকে বলতেছে সিলেক্ট করতে যে কয়টা টেবিল নিব, মানে এইটা হচ্ছে, এই দিকে যাওয়াটা হচ্ছে রো। এটা কি? রো। যারা ইসে পড়ে, ইন্টারে পড়ে, তারা কিন্তু রো আর কলাম নিয়ে অনেক প্যারা খায়। রো কোনটা, কলাম কোনটা? রো, রো এর বাংলা কি? সারি। সারি কেমনে পড়ে? আ- মহিলারা শাড়ি পরে কেমনে? ওই যে পাতালি হাত দিয়ে শাড়ি পরে না, দুই দিকে হাত দিয়ে? তো ডানের থেকে বামে, এটা হচ্ছে শাড়ি পরার নিয়ম। এটা হচ্ছে রো। আর বিল্ডিং এর থাকে কি, কলাম বা খাম্বা, এটা থাকে লম্বা লম্বি। সোজা হিসাব। এখন আমি যাচ্ছি 3 4 5টা রো নিতে, আর 3টা কলাম নিতে। দিলাম সিলেক্ট। আমার একটা টেবিল চলে আসছে। ছবিটাকে সরাই দিই। টেবিল চলে আসছে। এখন আমি এই জায়গায় লিখতে পারি কি, নেম। পাশেরটা যাবো, সরি, আইডি। তারপর কি লিখবো এই জায়গায়? স্যালারি। ইচ্ছা আমি যে কোনো কিছু লিখতে পারবো এটার মধ্যে। আচ্ছা, লিখলাম। তারপরে দেখি আর কি আছে জায়গা থেকে নেয়ার। ইনসার্ট থেকে লিঙ্ক। লিঙ্কটা বাইরেও আছে, তো আমি এখান থেকে দেখাবো না, এত ঘোরানোর দরকার নেই। চার্টের অপশনটা দেখেন, চার্ট জিনিসটা কি। ধরেন আমরা যারা কর্পোরেট জব করছি বা প্রেজেন্টেশন করি, ধরেন একটা আপনাদেরকে চার্ট লিখতে বললাম, 2019 সালে মোবাইল ইউজারের সংখ্যা কত ছিল পৃথিবীতে। একটা চার্ট পেলাম। 20-এ কত, 21-এ কত, 22-এ কত, 25-এ কত, বেশি না কম হবে? চার্টের রোটা কিভাবে যাবে? হ্যাঁ, এটাই আমরা এই চার্টের মাধ্যমে প্রকাশ করে থাকি। গ্রাফেন চার্ট পড়ছেন আপনারা? গ্রাফেন চার্ট, ইংলিশে একটা টপিক আছে গ্রাফেন চার্ট। এখানে গ্রাফেন একটা চার্ট দিয়ে দেয়, ওটাকে আপনাকে ডিফাইন করতে হয়। ঠিক আছে। আচ্ছা, ওইটা কিভাবে করতে হবে? ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি চার্টে যাব, চার্ট থেকে একটা বার নিব। বার এসে পড়ছে। আপনি এখানে বারের নাম দিতে পারবেন এই জায়গা থেকে। আপনি আহ, বারের নাম চেঞ্জ করতে পারবেন। ধরেন এই জায়গায় লেখা আছে টিম 1। কি লেখা আছে জায়গায়? টিম 1 লেখা আছে। এখন এই বারটাকে আপনি নাড়াতে পারবেন না, আবার এটাকে এই ইয়ে দিয়ে, এটা কিন্তু একটা ছবি আকারে আসছে আপনার সামনে। হ্যাঁ, এটা একটা কি আকারে আসছে? ছবি আকারে আসছে আপনার সামনে। এই ছবিটাকে আপনি চাইলে সব চেঞ্জ করতে পারবেন এগুলো থেকে। এটাকে কেটে দিই, এটা ভুলভাল কাজ করতেছে। ইনসার্টে যাই, এখান থেকে পাই নেই, একটা একটা পাই আসবে, গোল একটা চিহ্ন আসবে, যে গোল চিহ্ন আসছে। একটা গোল চিহ্ন আসছে। তো আমরা এখান থেকে সবকিছু এগুলো আনতে পারবো। এটাকেও নাড়াতে পারবো না, এটাকেও নাড়াতে হবে আমাদেরকে। এক সেকেন্ড। ও, আসছে। হুম। ওকে, তারপরে দেখেন ফরম্যাট আছে। ফরম্যাট বলতে বোঝাচ্ছে আপনাকে প্যারাগ্রাফ স্টাইল কিরকম হবে। প্যারাগ্রাফ স্টাইল বলতে এই জিনিসটাই এখান থেকে পারবেন আপনারা সিলেক্ট করতে, এই যে এখান থেকে নর্মাল টেক্সট থেকে। আমি যদি এই লেখাটাকে বলি হেডিং, দাঁড়ান, এই পার্টটাকে
এই দাড়ি পর্যন্ত আমি পার্টটাকে বললাম এটা হচ্ছে হেডিং পার্ট। তো আমি কি করব, নর্মাল টেক্সট থেকে এটাকে এই যে হেডিং দিয়ে দিলে এটা লেখাটা বড় হয়ে যাবে, দেখবেন বড় হয়ে গেছে। এই হেডিং পার্টটুকু জাস্ট বড় হয়ে গেছে, পুরো হেডিং পার্টটুকু বড় হয়ে গেছে। ওকে, আমি যাচ্ছি না এটা করতে। তো কি করতে হবে, যে এই যে বাটনটা আছে না, আন্ডু বাটন যেটা, আন্ডু বাটনে হয়ে গেল, আন্ডু বাটন, এই যে আন্ডু বাটনে ক্লিক করব। আর একবার এই যে চলে আসছে, ব্যাক ব্যাক চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি হচ্ছে এই লেখাটাকে বোল্ড করতে। এই লেখাটাকে সিলেক্ট করে বিতে প্রেস করব, বোল্ড হয়ে যাবে। দেখেন লেখাটা গাঢ় হয়ে গেছে না? আচ্ছা, তারপর দেখেন এই লেখাটাকে আমি চাচ্ছি কাত করে দিতে। লেখাটা কাত হয়ে গেছে না? এখন আমার ক্ষেত্রে সবুজ আসতেছে, আপনাদের ক্ষেত্রে সবুজ আসবে না। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে সবুজ আসবে না। এই যে আমার ক্ষেত্রে চলে গেছে। এই দেখেন, এই পার্টটুকু গাঢ়, আর এই পার্টটুকু কি কাত হয়ে আছে না? দেখছেন? আচ্ছা, এবার আমি যাচ্ছি এই পার্টটুকুর মধ্যে নিচে একটা দাগ আনতে। এই যে আন্ডারলাইন দিয়ে দিব, নিচে একটা দাগ চলে আসছে। দেখছেন, নিচে একটা দাগ চলে আসছে। ওকে, এখন আমি চাচ্ছি এই যে এসইও, এই লেখাটার মধ্যে কেউ যদি ক্লিক করে তাহলে তাকে আম, অন্য একটা জায়গায় নিয়ে যাবে। দেখি কোথায় নিয়ে যাওয়া যায়। আমি ধরেন এই যে এখান থেকে এসইও লেখাটাকে সিলেক্ট করে, আচ্ছা উপরের দিকে যাই আগে, এখান থেকে একটা সিলেক্ট করি। এআই, এআই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, এই যে ছোট্ট করে। দেখতে পারতেছে না যারা, কষ্ট হচ্ছে, জুম করে দেখেন, ফোনের স্ক্রিন টান দেন, জুম হয়ে যাবে। এই এআই লেখাটাকে আমি যাচ্ছি, এখানে যদি কেউ ক্লিক করে তাহলে তাকে নিয়ে যেতে হবে চ্যাট জিপিটি, তাহলে নিয়ে যাবে। তো আমি করলাম কি, এখানে এআই লেখাটাকে সিলেক্ট করে এখানে লিঙ্কের অপশনটা কই, এই যে লিঙ্ক, এখানে ক্লিক করলাম। এখন আমাকে বলতেছে এখানে একটা লিঙ্ক দিতে। তো আমি করলাম কি, এখানে আহ, একটা লিঙ্ক দিয়ে দিব। ধরেন লিঙ্ক দিলাম আমি www.chatgpt.com দিয়ে আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। দেখেন লেখাটা আমার নীল হয়ে যাবে। সবুজ আছে, এমনি আমি কেটে দিই যদিও, তাও এটা একটু নীল হয়ে থাকবে। এই দেখেন নীল হয়ে আছে লেখাটা, দেখছেন? এখন আমি যদি এখানে ক্লিক করি, আমার কাছে দেখেন এখানে চ্যাট জিপিটি শো করতেছে। মানে আপনি যদি কোনো লেখার মাধ্যমে অন্য একটা জায়গায় নিয়ে যেতে চান কাউকে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে লিঙ্কটাকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি যাচ্ছি লেখাটার ফন্টটাকে চেঞ্জ করতে, মানে অন্য একটা ফন্ট দিতে। ধরেন এই যে এই লেখাটা সিলেক্ট করলাম, এখান থেকে এরিয়াল লিখ থেকে আমি এটাকে দিলাম হচ্ছে এইটা। দেখেন চেঞ্জ হয়ে গেছে না লেখাটা? এটা এক রকমের শেপ, এটা এক রকমের শেপ হয়ে গেছে। দেখছেন? আচ্ছা, বুঝতেছি তো, বুঝতেছি না? ওকে। আর কিছু আছে যাকে দেখানোর মতন, আমি দেখে নিই আপনাদের, তারপরে দেখাই। যেগুলো লাগবে না ওগুলো আমি দেখাবো না, অযথা মাথার মধ্যে ঢোকে লাভ নেই। ওগুলো আপনারা নিজে আস্তে আস্তে শিখতে পারবেন। ওগুলো নিজেরাই আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন। আর লাগবে না যায় কিছু। বাকিটা ইউজ করতে পারবেন আপনারা, বলেন? পারবেন? সব কয়টার সাথে আমি পরিচয় করায় দিছি। যেগুলো লাগবে আমাদের সেগুলোকে আমি ইউজ করে দেখাইছি। বাকিটাকে আপনারা ইউজ করতে পারবেন না? নিজে নিজে কিন্তু ঘাটতে হবে, হ্যাঁ, নিজে নিজে ঘাটতে হবে। আচ্ছা, এবার চলেন দৌড় দিয়ে শিটে যাই, গুগল শিটটা দেখে তারপরে ফোনে যাই আমরা। অল্প সময়ের জন্য ফোনে যাব, কারণ প্রত্যেকটা জায়গায় এগুলার কাজ সেমই থাকবে। যারা যারা হতাশ হইতেছেন, আপনাদেরকে সুন্দর মতন দেখানোর জন্য পিছি থেকে দেখাচ্ছি। ফোন থেকে দেখাতে গেলে আপনারা বিরক্ত হবেন, আমিও বিরক্ত হতে হবে, বিকজ ফোন ছোট স্ক্রিনে কাজ করে মজা নেই। তাহলে সমাধান কি? তাহলে স্যার ফোনে কেমনে করব? ঠিক যে জায়গায় গেলে এই জিনিসগুলোকে আপনি সেম টু সেম পাবেন, আমি ওই জায়গায় নিয়ে গেলে তবে আপনাদের, বাকিটা পারবেন না আপনারা। কাজ কিন্তু সেম। বি দিয়ে কি হয়? বোল্ড। বি দিয়ে কি হয়? বোল্ড। ভুলে গেছেন? আই দিয়ে কি হয়? ইটালিক, মানে কাত করে। তা পিসিতে যদি বি দিয়ে বোল্ড হয়, ফোনে কি বি দিয়ে কাত করবে? একই তো কাজ থাকবে। বি এর কাজ তো সব জায়গায় সেম থাকবে, ইউনিভার্সাল আসামিও সব জায়গায় ওরা সেম পাবেন। বি সব জায়গায় মোটা করার কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার ফোনে আমি যদি না পাই, 100% পাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, তো আপনার জন্য তো আলাদাভাবে ডিজাইন করে নেই এটাকে, তাই না? শুধু জায়গাটা ভিন্ন হবে। হয়তো উপরে পাইছেন, ফোনে পাবেন নিচে, এতটুকুই। ডানে পাইছেন, পাবেন বামে। ক্লিয়ার? দেখাই দিচ্ছি আমি, সমস্যা নেই, জাস্ট পৌঁছাই দিব আপনাদেরকে। বাকি রাস্তা আপনারা যেতে পারবেন, কারণ আমি এমন ভাবে দেখাই দিই, চোখ বন্ধ করে হইলেও পারবেন। ওকে, চলুন আমরা স্ক্রিনটা শেয়ার দিই। এবার যাব হচ্ছে গুগল শিটে।
আমরা সেম ভাবে গুগল ক্রোমে এসে একটা নতুন ট্যাবে যাব। স্ক্রিন কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ট্যাবে যাব। ওই ট্যাব থেকে আমরা যাব হচ্ছে 9 ডটে। এখান থেকে যাব হচ্ছে গুগল শিটে। গেলাম। গুগল শিটের মধ্যে সেম জিনিস পাবেন। দেখাই একটু কিভাবে পাবেন। এটা হচ্ছে সাদা পৃষ্ঠা। এটা হচ্ছে আপনাদের রেডিমেড 3 পিস। এই যে টেমপ্লেট গ্যালারি। মিলছে? পাইছেন? এগুলা বলছি না? এটা কি সাদা পৃষ্ঠা, এটা কি রেডিমেড 3 পিস আপনাদের। এটা পাবেন সব জায়গার মধ্যে। আচ্ছা, টেমপ্লেট পাবেন। ওকে, তো আমরা যদি স্ক্র্যাচ থেকে শুরু করি, ব্ল্যাঙ্ক একটা স্প্রেডশিট নেই, দিলাম। এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সবার কাছে। এরকম ইন্টারফেস আসবে সবার কাছে। এবার আসেন একটু পরিচয় করাই। এবার আপনারা নিজেরাই বলবেন, আমি কিচ্ছু বলবো না। এদেরকে কোথায় জানি দেখছি না? দেখছি না কোথায় জানি? আচ্ছা, এদেরকে দেখছি না কোথায় জানি? কিছু নতুন আসামি আসছে, ওদের সাথে পরিচয় করে দিচ্ছি, পরে কিছু নতুন ঢুকছে, পরে পরিচয় করে ওদের সাথে। আগে বলেন এদের কাজ কি? সামনে পিছনে? এদের কাজ সামনে পিছনে। আচ্ছা, ডিফল্ট এটা দিয়ে কি বুঝতেছি? ওই জায়গায় ছিল ফন্টের নাম এরিয়াল দিয়ে লেখা ছিল, এখানে ডিফল্ট লেখা আছে, আর কিছুই না। ডিফল্ট। এটার কাজ কি? ছোট বড় দেখছেন? আগে পরিচয় আছে নাকি সেটা বলেন। এই যে দেখেন, আসামিরা পাইছি। বি আই এ থাকবেই থাকবে। মাঝখান দিয়ে একটা নতুন ঢুকছে এটা। এটার কাজ হচ্ছে আন্ডারলাইন লেখারে কি করতো, নিচে একটা দাগ দিত না? ওর কাজ হচ্ছে ও পুরো মাঝখান দিয়ে একটা দাগ দেয়। লেখার মাঝখান দিয়ে একটা দাগ দিবে, দেখাই দিচ্ছি। এটা হচ্ছে কালার চেঞ্জ করা যায়। সেলের কালার চেঞ্জ করে। এটা সেলের কালার চেঞ্জ করে। দুইটা ইম্পর্টেন্ট মানুষের সাথে পরিচয় করাবো এখন। দুইটা ইম্পর্টেন্ট মানুষ না, মানে টুলস এর সাথে পরিচয় করাবো। এক, এই যে এটা। এটার নাম হচ্ছে বর্ডার। এটার নাম হচ্ছে বর্ডার লাইন। এটার নাম হচ্ছে মার্জ। MERGE, মার্জ। এটা হচ্ছে বর্ডার লাইন, এটা হচ্ছে মার্জ। আচ্ছা, এটার কাজ কি বলেন তো? পরিচয় আছে না এটার সাথে? বামে রে বামে দেয়, মাঝখানে রে মাঝখানে, ডান ডান পাশে পাঠায়। এটার কাজ এটা। ওকে, এগুলার কাজও সেম। ডানে বামে, মানে এটা উপর নিচে দিয়ে, নিচের দিকে দিয়ে বোঝাচ্ছে ও শুধু কাজ করবে উপরে নিচে। ও দিয়ে বোঝাচ্ছে ডানে বামে দিয়ে বোঝাচ্ছে ও শুধু ডানে বামে কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, এইটাকে চিনেন কিনা দেখেন তো। লিংক। আচ্ছা, এটা কমেন্ট না? দেখছেন না কমেন্ট ছিল যে? আচ্ছা, বাকি এইগুলা ওই ইনসার্টের মধ্যে পোল আনছিলাম না, পোল, মোবাইল ইউজারের সংখ্যা, কলাম আনছিলাম, তাগ আনছিলাম, এটা হচ্ছে সেটা। বাকিগুলোর কাজ নাই, এগুলো দরকার নেই। খেয়াল করেন। এবার আসেন কিভাবে কাজ করে জিনিসগুলা। আমি ওই লেখাটা যেটা লিখছিলাম সেটাকে আমি এখানে ফালাই দিই। লেখাটা এসে পড়ছে এই জায়গায়। ঠিক আছে, লেখাটা এখানে চলে আসছে। লেখাটা পুরো ছড়ায় ছিটায় গেছে না? একেবারে মাইখা ঠেকে গেছে এই জায়গায়। এখান থেকে যদি আমি এটাকে ডিলিট করি, ধরেন এই পার্টটুকু ধরে আমি ডিলিট করে দিলাম, যাবে না। কেন যাবে না? কারণ আমি পুরো লেখাটাকে কোথায় ড্রপ করছি? এই সেলে ড্রপ করছি। কোন সেল এটা? এই সেলের নাম্বার কত? আচ্ছা, তার আগে পরিচয় করাই। আচ্ছা, এটা সরি সরি ভুল হয়ে গেছে। এইটাকে কি বলা হয়? কলাম। এটাকে কি বলা হয়? কলাম। এটাকে কি বলা হয়? রো। এটা কলাম, এটা রো। এখন আর মাঝখানে যে ঘর দেখতেছেন না, এই যে ঘর একটা দেখতেছেন না, এই ঘরটাকে বলা হয় সেল। ঘরটাকে বলা হয় সেল, CELL, সেল বলা হয় এটাকে। আচ্ছা, সেলের কাজটা কি? যেখানের মধ্যে আপনি কাজ করবেন আর কি। ধরেন আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, এই সেলের নাম কি জানেন? এই সেলের নাম হচ্ছে G11। দেখি সেলের নাম কই, এই যে দেখেন সেলের নাম আসছে G11। দেখছেন G11 কিভাবে আসছে? জি নাম্বার কলামের, জি নাম্বার কলামের 11 নম্বর রো এটা। জি নাম্বার কলাম, 11 নম্বর রো, যে জায়গায় মিলছে এইটা হচ্ছে সেই সেল যেটা হচ্ছে জি, সরি 11 আর কি এটা। ঠিক আছে? বুঝতে পারছি? ওকে। আচ্ছা, সেলের সাথে পরিচয় হয়েছি। এখন দেখেন আমি যদি ধরেন আমার কোম্পানি নিয়ে লিখতে চাই, ধরেন আমি চাচ্ছি কি
আমার কোম্পানির একটা স্যালারি শিট আমি ক্রিয়েট করব। কি করব? স্যালারি শিট ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমি কি করতে হবে? আচ্ছা, স্যালারি শিট ক্রিয়েট করতে আমার কি করতে হবে? আমাকে স্যালারি শিটটা কিরকম হয়? আগে একটা নাম থাকে, উপরে কোম্পানির নাম থাকে, তারপরে নিচে একটা টেবিল থাকে। রাইট? একটা নাম দিই আমি, ধরেন এখান থেকে নাম দিলাম, এখানে একটা নাম বসাবো। এখন নামটা যে বসাবো, একটা সাদা জায়গা চাচ্ছি আমি লিখতে, এই জায়গায়। কিন্তু এই জায়গায় তো অনেকগুলো সেল আছে। তো কি করতে হবে আমাকে? আমাকে সেলগুলোকে সিলেক্ট করে, যতগুলো সেল চান আপনি আর কি, আমি চাচ্ছি ধরেন এই 3টা লাইন লিখবো, ওই জায়গায় লিখে এটাকে সিলেক্ট করে, এই যে মার্জ অপশনে দেখতেছেন না, মার্জ, ওই যে মার্জ বলছিলাম যে, এখানে একটা ক্লিক করতে হবে। তখন কি হয়েছে বলেন তো? এখানে যতগুলো সেল ছিল, প্রত্যেকটা সেল মিলে আমার একটা সেল হয়ে গেছে। সবকটা সেল মিলে আমার একটা সেল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই জায়গায় লিখলাম কি, আমার কোম্পানির নাম লিখি, বিজি বিজনেস। লেখাটা একদম নিচে পড়ে আছে না? লেখাটা বাম দিকে নিচে পড়ে আছে না? এই লেখাটাকে মাঝখানে কিভাবে আনতে হবে? মাঝখানে কি আনবে? অ্যালাইনমেন্ট কই? অ্যালাইনমেন্ট কই? এই যে এইটা সিলেক্ট করি। সিলেক্ট করে এটাকে মিডলে দিয়ে দিই। লেখাটা আমার মাঝখানে চলে আসছে। আসছে না মাঝখানে? আচ্ছা, ওর কাজ মাঝখানে আনা। উপর নিচের কাজ কে করে? এই যে এনি করানো উপর নিচের কাজ। দিলাম সিলেক্ট, দিয়ে বললাম কি মিডলে আনো। আনলো মিডলে। আসছে মিডলে। বুঝছি। আচ্ছা, এখন লেখাটার সাইজ ছোট হয়ে আছে না? সাইজ আছে কত? 10। আমি এটার বাড়াই। বাড়ছে। এখন আমি চাইছি লেখাটার স্টাইল চেঞ্জ করতে। ডিফল্টে যাব, ইমপ্যাক্ট দিব। চেঞ্জ হয়েছে? ওকে। এখন আমি যাচ্ছি ঘরটার কালার করতে। এখানে যাব, এখানে দিব, ঘর কালার হয়ে গেছে। শেষ। আচ্ছা, এখন এইটুকু পার্ট নিয়ে আমি যাচ্ছি আমার কোম্পানির এমপ্লয়ীদের নাম লিখবো এই জায়গায়। তো এমপ্লয়ীদের নাম কেমন হয়? ঘর ঘর করে হয় না? প্রত্যেকটা ঘরকে একটা একটা করে করা অনেক কঠিন। তো কি করবো আমরা? এটাকে ধরে, এই পার্টটুকু ধরে, মনে করেন কয়জন আমার এমপ্লয়ি আছে, 10 জন এমপ্লয়ি আছে, 10টা বা নিয়ে, যে কোনো একটা নিয়ে, সেল পরিমাণ নিয়ে, বর্ডার আছে না, বর্ডার, এখানে ক্লিক করব। অপশন আসবে কিছু আমাদের সামনে। এই অপশন থেকে আমি এইটা সিলেক্ট করব, অল বর্ডার্স। এটা এখানে ক্লিক দিব, দেখবেন এই ঘরটা সুন্দর মতন ভিজিবল হয়ে গেছে। দেখেন কেমন লাগে। দেখছেন কিভাবে আসছে? সেম ভাবে এই ঘরটাকে ভিজিবল করি। এসে পড়ছে বর্ডার। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখান থেকে নাম লেখা শুরু করব। এখানে নাম দিব কি? নেম। পাশে দিব হচ্ছে আইডি। তার পাশে থাকবে মোবাইল নাম্বার, থাকবে এই জায়গায়। তার পাশে থাকবে হচ্ছে মান্থ। তার পাশে থাকবে হচ্ছে স্যালারি। তার পাশে থাকবে হচ্ছে ডিউ বা ডেট। ওকে। এখন আমি চাচ্ছি এই লেখাগুলাকে মাঝামাঝি আনতে। লেখাটা তো বাম পাশে চেপে গেছে। লেখাটাকে সিলেক্ট করে মিডল, চলে আসছে মাঝামাঝি। এখানে তার উপর নিচে যাওয়ার কোনো অপশন নাই, কারণ এটা সাইজই ছোট। ওকে। তো এইটা সিলেক্ট কিন্তু অলরেডি আমার আছে। তো আমি লেখা চাচ্ছি কি, এটাকে গাঢ় করতে। গাঢ় করি। গাঢ় করছি। এখন আমি যাচ্ছি লেখাটাকে হলুদ কালার করতে। সরি, এটা না, পুরোটা সিলেক্ট হয়ে গেছিল। আমি জাস্ট এইটাকে চাচ্ছি, এই লাইনটাকে টান দিয়ে সিলেক্ট করে এখান থেকে কালারটাকে হলুদ করে দিব। পুরোটা কালার হলুদ হয়ে গেছে আমার। এখন আমি যাচ্ছি লেখাটার কালার চেঞ্জ করতে। তো লেখাটা এটা সিলেক্ট করে, এ থেকে লেখার কালার সিলেক্ট করতে হয়। আমি লাল দিয়ে দিলাম। ভালো লাগে না লাল। সবুজ এটাও ভালো লাগে না। হলুদের মধ্যে তো, হলুদের মধ্যে কালোই ফুটে। এখান থেকে আপনি ইচ্ছা মতন চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, চেঞ্জ করলেন। এবার দেখেন, এখানে নাম ধরলেন, দিলাম আমি আবুল, বাবুল, সরি, এখানে লিখলাম কি, আবুল, নিচে আসবে বাবুল, কাবুল, দিলাম আমি। ঠিক আছে। আচ্ছা, এখন আবুলের যদি হয় 101 আইডি নাম্বার, বাবুলের যদি হয় 102 আইডি নাম্বার, কাবুলের কত হবে? 103। 101, 102, 103 হবে কাবুলের, তাই না? আচ্ছা, তো এই জায়গায় ধরেন আপনার অনেকগুলা আছে। আপনার মানে কোম্পানিতে লোক সংখ্যা 100। আপনি কি বইসা বইসা গুলো লিখবেন? কি করবেন জানেন?
এই দুইটা ঘরকে আগে উপরটাকে সিলেক্ট করবেন, সবাই খেয়াল করি, হ্যাঁ, ইম্পর্টেন্ট জায়গা, কাছে আসেন, সবাই কাছে আসেন, ক্যামেরার কাছে আসেন। আগে এটাকে সিলেক্ট করি, 101টাকে সিলেক্ট করলাম, বড় হয়েছে একটু। 101টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ধরে নিচের দিকে টান দিলাম। এবার দুইটা সিলেক্ট হয়েছে না? দুইটা সিলেক্ট হয়েছে, আপনি বুঝবেন কিভাবে জানেন? যদি আপনি একটা ঘর সিলেক্ট হয় তাহলে ওই ঘরের শেষে একটা নীল রঙের পুটুলি পাবেন, নীল রঙের একটা ডট পাবেন। যদি দুইটা ঘর সিলেক্ট হয় তাহলে দুইটা ঘরের শেষে আপনি নিজে একটা নীল রঙের ডট পাবেন। দুইটা ঘর সিলেক্ট হয়েছে না? দুইটা ঘর সিলেক্ট করে এই নীল রঙের ডটটাকে ধরে নিচের দিকে যদি টান দেন, ছেড়ে দিবেন টান দিয়ে, অটোমেটিক্যালি নাম্বার আসবে। অটোমেটিক্যালি নাম্বার আসবে। ধরেন আমি এখানে লিখলাম 1, নিচে লিখলাম 2, লিখে দুইটাকে সিলেক্ট করলাম, নীলটাকে ধরে দিলাম টান নিচের দিকে, আরো দিই টান নিচের দিকে, আরো দিই টান নিচের দিকে। আচ্ছা, একটা ধরলে কিন্তু হবে না, আবার বুঝছেন? একটা ধরে টান দিলে কিন্তু হবে না, নিচের দিকে দুই হাতে টান দিতে হবে। একটা ধরে টান দিলেও হবে, কি হবে জানেন? দেখেন, আমি যদি একটা ধরে টান দিই তাহলে শুধু একই আসবে। আমি যদি দুই ধরে টান দিই, মানে একটা সেল ধরে টান দিলে ওই সেলে যা আছে সেটাই আসবে। আর দুইটা সেল ধরে টান দিলে অটোমেটিক্যালি সেটাকে বাড়ায় বাড়ায় নিচের দিকে আনবে। ধরেন আমি এখন আবুল বাবুলকে টান দিলাম, আচ্ছা বাবুল কাবুলকে টান দিই, তাহলে পরেরটা দেখবেন বাবুল কাবুল হিসেবে আসতেছে। দেখেন এই পর্যন্ত টান দিই, বাবুল কাবুল বাবুল কাবুল হিসেবে আসতেছে। ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে আবার একটু কাহিনী আছে। মান্থ যদি আমি এখানে লিখি জানুয়ারি, ওকে, নিচেটা যদি আমি লিখি ফেব্রুয়ারি, ওকে, এখন জানুয়ারি আর ফেব্রুয়ারি ধরে টান দিলে কি আসবে? মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এসে পড়ছে। ঠিক আছে? আচ্ছা, এবার ডেট আপনি দিলেন নভেম্বর, নভেম্বর 1, তারপরে দিলেন কি নভেম্বর 2। এবার দেখি কি আসে। আসছে 3 4 5 6 7 8। দুইটা ধরে টান দিতে হবে, বারবার বলতেছি কিন্তু, একটা ধরে টান দিলে হবে না। ক্রিয়েট করলেন স্যালারি শিট, ডান। আচ্ছা, এবার ধরেন আপনি স্যালারি উঠাবেন এই জায়গায়। স্যালারি যদি আপনি, আচ্ছা, মোবাইল নাম্বার উঠাবেন এই জায়গায়। মোবাইল নাম্বার যদি উঠে দিতে সবচেয়ে বেশি প্যারা খাবেন এই জায়গায়, কেন জানেন? 0197012948 এটা আমার ফোন নাম্বার। আমার ফোন নাম্বার লাগলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই নাম্বারটা আমি এখানে যদি, এটা তো লিখলাম এই জায়গায়, এখন যদি আমি সরাই ফেলি মাউসটাকে, এই জিরো চলে যাবে। জিরো গায়েব হয়ে গেছে। কেন গায়েব হয়ে গেছে? কারণ জিরো থাকলে তো কোনো নাম্বার হয় না, হয়? কোনো সংখ্যার আগে জিরো বসালে সে সংখ্যার মান থাকে? থাকে না। তাই এটা চলে যাবে এখান থেকে। কিভাবে আনতে হবে এটাকে? দশমিক দিয়ে আনতে হবে। কাটি, 0.0197012948 এবার থাকবে, এবার থাকবে, দশমিক আকারে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখন ধরেন স্যালারি কত করে পাইতেছে? স্যালারি পাইতেছে 100, আপনি দিলেন ডলার, 200 দিলেন ডলার। বারবার ডলার না দিয়ে যদি আপনি এখানে ধরেন এই লাইনটুকু সিলেক্ট করে এখানে দেখি কোথায়, এই যে ডলারের একটা চিহ্ন আছে, দেখছেন? ডলারের একটা চিহ্ন আছে এই জায়গায়, এখানে ক্লিক করে দিলে এই পুরোটা অটোমেটিক ডলার হয়ে যায়। তার মানে এই জায়গায় আপনি যদি 1 দিয়ে সরায় দেন অটোমেটিক ডলার বসবে, 2 দিয়ে সরার দিলে অটোমেটিক ডলার বসবে, এবং এই ডলারের মানটা লেজিট মান থাকবে। এই ডলারের মান কিন্তু লেজিট থাকবে না। এটা পরে ডলার বসছে, এটা আইকন হিসেবে বসছে, এটা এটা নাম্বার হিসেবে বসছে। বুঝতে পারছি? এখানে যদি আমি 100 লিখি, 100.0, এখানে দেখছেন 100-র পরে কিন্তু কিছু নাই। তো কি করতে হবে? ডলার আনতে চাইলে বা কারেন্সি আনতে চাইলে সিলেক্ট করে ডলার দিয়ে দিবেন। এবারে জায়গায় যা খুশি তা লেখেন, সব ডলারে আসবে, সব ডলারে আসবে, নাম্বার অবশ্যই। ওকে। আচ্ছা, এখন আর এখানে কিছু নাই দেখানোর, এখান থেকে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, এই যে উপরের বারটা থেকে নাম চেঞ্জ করে দিবেন, স্যালারি শিট, ডান। এখন আপনি এটা আমাকে দিবেন কিভাবে? এটা আপনি আমাকে দিবেন কিভাবে? শেয়ারে যাবেন, ড্রাইভ কি আপনি দিচ্ছেন মনে আছে না? ড্রাইভ যেমন দিচ্ছেন এটাও সেম ভাবে দিবেন। শেয়ারে যাবেন, রেস্ট্রিকশনটাকে উঠাবেন, ভিউয়ার থেকে এডিটর দিবেন, লিঙ্কটাকে কপি করবেন, দাঁড়ান লোড হোক তারপরে করেন, কপি করবেন, ডান দিবেন, এরপর আমাকে
পাঠায় দিবেন, মানে কোথায় ড্রপ করবেন, ওই যে হোমওয়ার্কের জায়গায় গিয়ে ড্রপ করবেন। এবার আমি আপনাদের চ্যাট বক্সে ড্রপ করতেছি, দেখেন তো চ্যাট বক্সে পারেন কিনা দেখতে। পারছেন? ওকে, 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 ওকে। আসেন এবার একটু দেখি এখানকার ক্লাসটা। হয়েছে, হয়েছে। এবার এখানকার ক্লাসটা দেখেন, ফোনে আসছি সবার জন্য, হ্যাঁ। ফোনে কি করব, বেশিক্ষণ টাইম নিব না, যারা যারা বিরক্ত দিচ্ছেন স্যার বেশি টাইম নিতে, না বেশি টাইম নিব না, ছোট করে দেখাচ্ছি। ঠিক যে জায়গায় গেলে আপনি পাবেন, আমি সেই জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছি। বাকিটা আপনি এমনি চলতে পারবেন, পারবেন না? বাকিটা যেতে পারবেন না? ফোন দেখতে পারতেছেন? ফোনের স্ক্রিন দেখতে পারতেছেন? আচ্ছা, তো কোথায় যাবো আমরা? গুগল ক্রোমে। এখানে পাবজি খেলা দেখে আবার আমার কেউ পাবজিতে চ্যালেঞ্জ দিয়ে না, আমি কিন্তু খুবই বাজে খেলি, খুবই খারাপ খেলি, বট প্লেয়ার। আচ্ছা, দেখেন, গুগল ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর আমাদের কাজ কি থাকবে বলেন তো? প্রথমত, মোবাইল ইউজার যারা আছেন, আপনাদের ফরজ কাজ হচ্ছে ডেস্কটপ সাইট অন করা। ডেস্কটপ সাইট ছাড়া যদি কাজ করেন, যদি সমাধান না পান, দোষ কিন্তু আমার না। ডেস্কটপ সাইট অন করার পরও যদি না পান, সেই রেসপন্সিবিলিটি আমার। মেনে যাবেন, এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে দিবেন। করলেন। এবার দেখেন 9 ডটটা খুঁজে পান কিনা। পাইছেন 9 ডট? পাবেন। এখান থেকে কোথায় যেতে হবে আমাদের? গুগল ডক্সে গেলাম। আপনার কাছে মেইল চাচ্ছে, এগুলো আমার মেইল বেসিক্যালি। মেইল চাচ্ছে আপনার কাছ থেকে, তো মেইল দিয়ে আমি ওকে দিলাম। আমাকে কোথায় নিয়ে আসছে? গুগল ডক্সে নিয়ে আসছে। আপনাদেরও সেম জায়গায় নিয়ে আসবে, এরকম ভাবে নিয়ে আসবে। এখন বলবেন স্যার কই থেকে কি করব? এই যে দেখেন প্লাস আইকন দেখতেছেন, নিচে একটা প্লাস আইকন, প্লাস প্লাস লেখাটা দেখতেছেন, এই জায়গায় প্লাস। এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার কাছে অপশন আছে দুইটা, একটা হচ্ছে নিউ ডকুমেন্ট, একটা হচ্ছে কি চুজ টেমপ্লেট। কোনটা চুজ করব? নিউ ডকুমেন্ট। গেলাম নিউ ডকুমেন্টে। ডকুমেন্ট চলে আসছে আমার সামনে। এখন কথা হচ্ছে, আপনাদের ডকুমেন্ট নাও আসতে পারে, আপনাদেরকে বলতে পারে এটা নামাইতে। গুগল ডক্স এই সফটওয়্যারটাকে নামাইতে বলতে পারে, নামাইতে বলে নামায় ফেলবেন। ছোট এমবি, 80 এমবি না কয় এমবি মাত্র, নামায় ফেলবেন। ঠিক আছে, নামানোর পরে ঠিকই পারবেন আবার কাজ করতে, যদি এখান থেকে না পারেন। ডিস্ক কোনটা হইতে পারে বলে দিচ্ছি। ওকে। এবার বলেন তো, এই যে BIU পরিচয় পাইছেন, এটাও এখানে আছে আবার, দেখছেন? এই আসামি চারটা এখানেও আসছে আবার। ওকে, এখন এটা আপনার পুরো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে আপনি যা ইচ্ছা তা লিখতে পারবেন। যা ইচ্ছা তা লিখলেন। এখন কথা হচ্ছে, আপনি যদি ফোন দিয়ে সিভি বানাতে চান, তাহলে কিভাবে বানাবেন? কাটলাম। কেটে আগে আমাকে একটা ছবি অ্যাড করতে হবে। কিসের ছবি অ্যাড করতে হবে? ছবিটা কোত্থেকে অ্যাড করব? আমি একটু খুঁজে দেখি ছবিটা কোথায়, আপনারাও খুঁজে দেখবেন কোথায়। প্লাসে ক্লিক করলাম। দেখছেন, প্লাসে ক্লিক করছি উপর থেকে। প্লাসে ক্লিক করার পরে কি অপশন আমার সামনে খুলে আসছে? ইনসার্ট অপশন। পিসির ইনসার্ট অপশনে যে অপশনগুলো ছিল, যে টুলস গুলো ছিল, এখানেও সেম গুলাই পাবেন আপনি। ইমেজে গেলাম, ফ্রম ফটোজে গেলাম, এখান থেকে সিলেক্ট করলাম ধরেন এটা, আমার একটা ছবি নিলাম। এখন আমি কি এটা নাড়াতে পারবো? পারবো না। কি করতে হবে নাড়াতে আমাকে? এটাকে সিলেক্ট করে একটু এদিকে যাবেন, এদিকে যাবেন, এদিকে যাবেন, ইমেজ অপশন। ওকে, এটা কোথায় পাবো, কোথায় পাবো? দাঁড়ান দাঁড়ান দেখতেছি। এই যে টেক্সট ট্র্যাপ, দেখছেন? ইমেজটাকে সিলেক্ট করবেন, যে কোনো একটা ইমেজ নেবেন। নিচের দিকে তাকাবেন, একদম নিচে, নিচের দিকে দেখেন, ডান দিক থেকে 2 নাম্বারটা, এই যে এইটা, এই যে এটা। ঠিক আছে, এটাকে নিলাম আমি। এটা হচ্ছে র্যাপ টেক্সট। তারপরে কি দিতে হবে আমাদের? ইন ফ্রন্ট অফ টেক্সট, মনে আছে? ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাকে নিলাম। শেষ। এবার আমি এটাকে নাড়াতে পারবো। এই দেখেন এবার নড়তেছে, দেখছি এবার নড়তেছে। ছোট করি, এটাকে এখানে বসাই দিই। আমি বসাই দিই এখানে। ওকে। আচ্ছা, এখন আমাকে নিচে আসতে হবে। আমি নিচে আসি, নিচে আসি, নিচে আসি, নিচে আসি। এখান থেকে আমি লেখা শুরু করব। নেম,
লেখাটা ছোট হয়ে গেছে যদিও, আচ্ছা সমস্যা নেই, লেখাটা বড় হয়ে যাবে, ওটাই শোনা। কি লিখবো এখানে? নেম, ক্লাস, এক্সপেরিয়েন্স লেখা যাচ্ছে না যদিও, আমি জানি ছোট, অনেক ছোট হয়ে আছে এগুলা। এই যে লেখাটা না, আচ্ছা এই লেখাটা, এই লেখাটাকে এখন বড় করবো কিভাবে? সিলেক্ট করি, ধরেন এই যে লেখাটাকে সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করে আমি যাব হচ্ছে, যদি ধরেন এতে যাই, টেক্সট কালার, সরি, আমি কোথায় যাব, কোথায় যাব, ওই যে উপরের দিকে এতে যাব। এই যে হ্যাঁ, উপরের এটা আছে না, একদম উপরের এটা, যেটা এখানে যাব, আগে এটাকে সিলেক্ট করে নিই। ক্লিক করে ধরে রাখলে সিলেক্ট হয়। ওকে, এতে যাব। এতে গিয়ে কি করবো? এই যেটা বড় করে দিব, এটা বড় করে দিব, অনেক বেশি বড় হয়ে গেছে, সরি। বড় হয়েছে, দেখছেন? লেখাটা কিন্তু বড় হয়ে গেছে। আচ্ছা, এই এতে গেলে কি কি পাবো? এতে গেলে পাবো হচ্ছে ওই যে এরিয়েল, এরিয়েল পাবো, বড় ছোট করতে পারবো, কালার টালার এগুলো সব চেঞ্জ করতে পারবো, এই যে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবো, এখান থেকে বর্ডার চেঞ্জ করতে পারবো। পাইছি? ওকে। এবার আমি যদি এখান থেকে ধরেন আম, ইতে যেতে চাই, মার্জ করতে চাই সেলগুলোকে, এখান থেকে তো সেল মার্জ করা যাবে না, তো ডক্সে আসি। ডক্স আর কি আছে? লিঙ্কিং, লিঙ্কিং কোথায় পাবো? ধরেন এই যে নেমের জায়গায় নেমটাকে সিলেক্ট করি, সিলেক্ট হয়েছে। এবার দেখি আমি এটাকে লিঙ্ক অ্যাড করতে পারি কিনা এখানে। কোথায় 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 লিঙ্কটা কোথায় পাবো? লিঙ্কটা এখানে পাবো না, লিঙ্কটা এই যে লিঙ্ক পাইছি। কোথায় পাইছি? প্লাস আইকনে পাইছি। নেমটা সিলেক্ট করি, নেমটাকে পুরোপুরি সিলেক্ট করলাম। আচ্ছা, এখান থেকে নেমটাকে সিলেক্ট করি, করলাম। এখান থেকে কোথায় যাব? প্লাসে যাব, লিঙ্ক পাইলাম, এই যে লিঙ্কে ক্লিক করব, এখানে আমাকে লিঙ্ক দিতে বলতেছে। লিঙ্কটা কি লিঙ্ক দিব? www.facebook, ধরেন সাপোজ facebook.com দিলাম আমি, দিয়ে আমি টিক করে দিলাম এটাকে। দেখছেন নেমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমি ক্লিক করি, আমাকে কোথায় নিয়ে যাবে? ফেসবুকে নিয়ে যাবে। ওকে, আচ্ছা, ডান। বাকিটা পারবেন সবাই? দেখি, পারবেন বাকিরা? শিওর? পরে আবার বলবেন না যে স্যার দেখায় নাই, বুঝছেন? এখানে যদি গুতান, আপনি একটু ঘাটেন, শিওর পারবেন। বিকজ একটা জিনিসও চেঞ্জ নাই জায়গায়। ঠিক আছে, তাহলে চলেন আমরা এবার গুগল শিটে যাই। বের হবো, গুগল ক্রোমে যাব, ক্রোম থেকে কোথায় যাব? শিটে যাব। সেম ভাবে আপনার কাছে যাবে কোন মেইল দিয়ে আপনি শিটটাকে ঢুকতে চাচ্ছেন। আপনি সেম ভাবে মেইল একটা সিলেক্ট করে দিবেন, আপনার ইচ্ছা, যেটা ইচ্ছা দিবেন। দেওয়ার পরে আপনাকে এভাবে নিয়ে আসবে। এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাস থেকে কোথায় যাব? চুজ টেমপ্লেট, বাকি সব কাজ সেম। সরি, প্লাস থেকে চুজ টেমপ্লেটে যাব। সরি, চুজ টেমপ্লেট না, সরি সরি সরি, নিউজ স্প্রেডশিটে যাব। নিউজ স্প্রেডশিটে যাওয়ার পরে সেম ভাবে আপনার কাছে এরকম একটা জিনিস আসছে। আমরা বিজি বিজি ট্রাই করি। ধরেন এই যে এখান থেকে, এই যে আমি এতটুকুতে যাচ্ছি, বিজি বিজনেস মানে আমার কোম্পানির নেমটা লিখতে কি করব? এই অপশনটা থেকে নিচের দিকে দেখেন, এই যে মার্জ আইকন কোনটা? এটা মার্জ আইকন না? ক্লিক করি, সাদা হয়ে গেছে না? দেখছেন পুরোটা সাদা হয়ে গেছে যে। হ্যাঁ, খুঁজতে হবে না মার্জ আইকন, এখন দাঁড়ান, এদিকে দেখেন, সাদা হয়ে গেছে না? এখন আমি এখানে কি লিখবো? এখানে লিখবো বিজি বিজনেস, লিখলাম। নিচে আছে লেখাটা, কি করবো? লেখাটাকে কোথায় সরাবো? মাঝামাঝি আনবো। আনলাম মাঝামাঝি, এখন এটাকে উপরে নিচে নিতে হবে। কি দিয়ে উপরে নিচে নিব? এখানে যাই দেখি, খুঁজে দেখি, সমস্যা কি, খুঁজতে সমস্যা কি? এতে ক্লিক করছি, উপর থেকে এতে ক্লিক করে দেন এটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম, মাঝখানে চলে গেছে। এবার লেখাটাকে বড় করি, হইলো। এবার লেখাটার কালার চেঞ্জ করি, হইলো। এবার লেখাটার ফরম্যাটও চেঞ্জ করি, হইলো। সবই তো এক জায়গায় আছে। আচ্ছা, এবার লেখাটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচে থেকে দেখেন বর্ডার একটা অপশন আছে, এই যে নিচের বর্ডার অপশন, এই যে এটা, এটাকে সিলেক্ট করে দিই, দেখবেন বর্ডার চলে আসছে। ফুল বর্ডার দিয়ে দিলাম, ফুল বর্ডার চলে আসছে। বাকিটা কি পারবো? শিওর? বুঝছি না বাকিটা। এখন বাকিটা আপনারা নিজেরাই পারবেন, খালি দেখবেন কোথায় কি আছে, এদিক ওদিকে খুঁজে বের করবেন। এইবার ক্লাস অলমোস্ট শেষ, হোমওয়ার্ক লেখেন সবাই। হোমওয়ার্ক হচ্ছে আপনার একটা সিভি ক্রিয়েট করবেন গুগল ডক্স দিয়ে।
আর একটা স্যালারি শিট ক্রিয়েট করবেন যে কোনো একটা কোম্পানির। দুইটা হোমওয়ার্ক। যে কোন আপনার নিজের একটা সিভি ক্রিয়েট করবেন, আর যে কোনো একটা কোম্পানির স্যালারি শিট ক্রিয়েট করবেন। ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্তই। এর হোমওয়ার্কটা বুঝে পাইছেন সবাই? এক্সাম তো দিতে পারতেছেন না, বিকজ এক্সাম আমরা এখন আপলোড করি নাই। ক্লাস রেকর্ডটা আজকের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে আমার শনিবার দিন। আমি ফর্ম দিয়ে দিয়েছি, আপনারা সবাই সাবমিট করে ফেলেন। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।